Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে এবং চলারই কথা, কারণ পরীক্ষা তো প্রায় এসেই গেছে। তো তোমাদের প্রিপারেশনকে আরও একটু বুস্ট আপ করার জন্য আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স 2025 নিয়ে ডিসকাস করব। তো জানুয়ারি 2025 থেকে অক্টোবর 2025 এই 10 মাসের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আজকের একটি ক্লাসে ডিসকাস করব। তো ক্লাসটি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য খুবই হেল্পফুল হবে। তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি। ক্লাসের পিডিএফ যারা নিতে চাইছো তারা ডেসক্রিপশন বক্সে যে মেল আইডি দেওয়া রয়েছে সেখানে মেল করতে পারো। তো চলো দেখে নিই আমাদের আজকের ক্লাসের কন্টেন্ট কী রয়েছে। তো আজকে আমরা 10টা টপিক নিয়ে ডিসকাস করব। প্রথমেই রয়েছে অ্যাপয়েন্টমেন্ট। তো জাতীয় এবং আন্তর্জাতিক সমস্ত নিয়োগ আমরা আজকের ক্লাসে দেখব। অ্যাওয়ার্ডস এবং অনার্স অর্থাৎ পুরস্কার এবং বিভিন্ন সম্মাননা। ফার্স্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড। স্পোর্টসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স, সামিট এবং ভেন্যু, ইন্ডেক্স, বিভিন্ন স্কিম, বুকস অ্যান্ড অথার্স, মিলিটারি এক্সারসাইজ এবং মিসলেনিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই 10টি টপিকের মধ্যে আমরা লাস্ট 10 মাসের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সকে ভাগ করে পড়ব, তাহলে আমাদের কিন্তু মনে রাখতে অনেকটা সুবিধা হবে। তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথম টপিক অ্যাপয়েন্টমেন্ট আমরা দেখে নিই। তো অ্যাপয়েন্টমেন্টের মধ্যে প্রথমে আমরা ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টগুলো দেখব এবং তারপরে আমাদের ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টগুলোও রয়েছে। তো ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টসের মধ্যে প্রথমেই আমাদের রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট 53rd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তো ভারতবর্ষের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হবেন 24শে নভেম্বর, আর তার টেনিওর শুরু হবে সূর্যকান্ত, যিনি বর্তমানে নালসার চেয়ারপারসন হিসেবে রয়েছেন। এবং 52তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন BVR গাভাই, ঠিক আছে, ভূষণ রামকৃষ্ণ গাভাই। তো তাকে সাকসিড করে নতুন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হলেন কিন্তু সূর্যকান্ত। নেক্সট আমরা দেখে নেব কন্ট্রোলার জেনারেল অফ কমিউনিকেশন অ্যাকাউন্টস CGCA। ভারতবর্ষের নতুন CGCA হলেন কিন্তু বন্দনা গুপ্তা। নেক্সট আমরা দেখে নেব ফার্স্ট ওমেন ভাইস চ্যান্সেলর অফ ইগনো, অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, তার প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর বা মহিলা উপাচার্য হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন উমা কাঞ্জিলাল। নেক্সট আমরা দেখে নেব ডিরেক্টর অফ বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কনাদ দাস। হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের প্রথম মহিলা সিইও হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন প্রিয়া নায়ার। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ FICCI, তার নতুন চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন অনন্ত গোয়েঙ্কা। নেক্সট আমরা দেখে নেব ফার্স্ট ওমেন চিফ অফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স। তো RPF, তার প্রথম মহিলা চিফ হিসেবে অ্যাপয়েন্টেড হলেন সোনালী মিশ্রা। নেক্সট আমরা দেখে নেব প্রেসিডেন্ট অফ অ্যাসোচ্যাম অর্থাৎ অ্যাসোসিয়েট চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া। তো অ্যাসোচ্যামের নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন নির্মল কুমার মিন্ডা। নেক্সট আমরা দেখে নেব চেয়ারম্যান অফ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নতুন চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন শ্রীনিবাস ইনজেতি। রাজ্যসভার নতুন চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন CP রাধাকৃষ্ণা, অর্থাৎ ভারতবর্ষের নতুন ভাইস প্রেসিডেন্ট কিন্তু রয়েছেন CP রাধাকৃষ্ণ, কারণ আমরা প্রত্যেকেই জানি যিনি ভাইস প্রেসিডেন্ট থাকেন ভারতবর্ষেই তিনিই কিন্তু এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা হন, অর্থাৎ পদাধিকার বলে তিনি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হন। নেক্সট আমরা দেখে নেব 26th চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। তো ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন জ্ঞানেশ কুমার। 26তম গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন সঞ্জয় মালহোত্রা। নেক্সট আমরা দেখে নেব
ডেপুটি গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন ডেপুটি গভর্নর হিসেবে অ্যাপয়েন্টেড হলেন শিরিষ চন্দ্র মুর্মু। কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস অর্থাৎ ভারতবর্ষের নতুন সিজিএ হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন টিসিএ কল্যাণী। ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন অনিশ দয়াল সিং এবং ভারতবর্ষের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে রয়েছেন কিন্তু অজিত দোভাল। নেক্সট আমরা দেখে নেব প্রেসিডেন্ট অফ কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। তো ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির যে কনফেডারেশন রয়েছে তার প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন রাজীব মেমানি। নেক্সট আমরা দেখে নেব প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স। তো ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হলেন ভূপেন্দ্র যাদব। এক্সিকিউটিভ ডিরেক্টর অফ IMF, তো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তার নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন উর্জিত পাটেল। নিউ চিফ অফ অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের নতুন চিফ হিসেবে অ্যাপয়েন্টেড হলেন পরাগ জৈন। নেক্সট রয়েছে চেয়ারপারসন অফ ন্যাশনাল কমিশন ফর ওমেন ইন ইন্ডিয়া। তো ভারতের জাতীয় মহিলা কমিশনের নতুন চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন বিজয়া কিশোর রাহাতকর। ডিজি অফ SSB সশস্ত্র সীমা বলের নতুন ডিজি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন সঞ্জয় সিংহাল। চেয়ারম্যান অফ 23rd ল কমিশন অফ ইন্ডিয়া। তো ভারতবর্ষের 23তম আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন দীনেশ মাহেশ্বরী। নিউ চেয়ারপারসন অফ UPSC, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ডক্টর অজয় কুমার। নেক্সট আমরা দেখে নেব 11th চেয়ারম্যান অফ ইসরো। তো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তার 11তম চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হলেন ডক্টর ভি নারায়ণন। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের নতুন ক্যাগ হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কুণ্ড সঞ্জয় মূর্তি। নালসার চেয়ারম্যান রয়েছেন সূর্যকান্ত, যিনি বর্তমানে ভারতের চিফ জাস্টিস হিসেবে কিন্তু অ্যাপয়েন্টেড হতে চলেছেন। নিউ চেয়ারম্যান অফ সেবির নতুন চেয়ারম্যান রয়েছেন তুহিন কান্ত পান্ডে। নেক্সট আমরা দেখব চেয়ারম্যান অফ ন্যাশনাল মেডিকেল কমিশন। তো ন্যাশনাল মেডিকেল কমিশনের নতুন চেয়ারম্যান রয়েছেন অভিজিৎ সি শেঠ। প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। তো BCCI এর নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন মিঠুন মানহাস। নিউ সেক্রেটারি অফ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। তো BCCI এর প্রেসিডেন্ট আমরা পেলাম মিঠুন মানহাস এবং সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কিন্তু দেবজিৎ সাইকিয়া। দুটো ইম্পর্টেন্ট অবশ্যই মনে রাখবে। নেক্সট আমরা দেখে নেব প্রিন্সিপাল সেক্রেটারি 2 অফ প্রাইম মিনিস্টার মোদি। তো প্রাইম মিনিস্টার মোদির সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন শক্তিকান্ত দাস, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফর্মার গভর্নর, এবং প্রিন্সিপাল সেক্রেটারি 1 অফ PM মোদি বললে হয়ে যাবে PK মিশ্রা। তো নরেন্দ্র মোদির দুজন কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন, প্রথমজন PK মিশ্রা এবং সেকেন্ড হিসেবে কিন্তু অ্যাপয়েন্টেড হয়েছেন শক্তিকান্ত দাস। তো এবার আমরা দেখে নেব 2025 সালে ভারতবর্ষের যে সমস্ত রাজ্যে নতুন করে গভর্নর নিযুক্ত হয়েছেন তাদের নাম। তো প্রথমেই রয়েছে নাগাল্যান্ডের গভর্নর রয়েছেন অজয় কুমার ভাল্লা এবং অজয় কুমার ভাল্লা তিনি কিন্তু মণিপুরের গভর্নর হিসেবেও রয়েছেন। অসীম কুমার ঘোষ রয়েছেন হরিয়ানার গভর্নর। উড়িষ্যার গভর্নর রয়েছেন কামভামপতি হরিবাবু। মহারাষ্ট্রের গভর্নর আচার্য দেবব্রত। গোয়ার গভর্নর রয়েছেন অশোক গজপতি রাজু। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে রয়েছেন কাভিন্দর গুপ্তা। বিহারের নতুন গভর্নর রয়েছেন আরিফ মোহাম্মদ খান এবং কেরালার নতুন গভর্নর হিসেবে কিন্তু অ্যাপয়েন্টেড হয়েছেন রাজেন্দ্র আর্লেকার। নেক্সট আমরা দেখে নেব চিফ মিনিস্টার। তো 2025 সালে জম্মু কাশ্মীরের ইলেকশন হয়েছে, চিফ মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ওমার আবদুল্লাহ এবং দিল্লির চিফ মিনিস্টার হয়েছেন কিন্তু রেখা গুপ্তা বিজেপি থেকে। তো ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেব ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস। তো ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টসের মধ্যে প্রথমে আমাদের রয়েছে নেক্সট ইউনেস্কো ডিরেক্টর জেনারেল,
তো ইউনেস্কোর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে অ্যাপয়েন্টেড হবেন খালিদ এল আনানি। তো 2026-এর প্রথম দিকে তিনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট তার হবে, তিনি নমিনেটেড হয়েছেন, কিন্তু তার এখনও কিন্তু তিনি কিন্তু এখনও তার টার্ম শুরু করেননি। ঠিক আছে, তো ডিরেক্টর জেনারেল অফ ইউনেস্কো আমরা দেখে নিলাম খালেদ আল আনানি। নেক্সট আমরা দেখব ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম মহিলা এবং আফ্রিকান সভাপতি। প্রথম মহিলা আফ্রিকান সভাপতি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ক্রিস্টি কভেন্ট্রি, জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম সভাপতি, অর্থাৎ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি তার 80th প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন আনালেনা বেয়ারবক। নেক্সট আমরা দেখব ফার্স্ট ওমেন সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। তো ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের প্রথম মহিলা সেক্রেটারি জেনারেল হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন সাইখা নাসের আল নওয়াইস। ঠিক আছে, দেখে নিলাম আমরা সাইখা নাসের আল নওয়াইস। নেক্সট আমরা দেখব এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন সভাপতি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন মাসাতো কান্দা। ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অফ IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তার নতুন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কিন্তু ড্যানিয়েল কার্স। নিউ প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, খুব ইম্পর্ট্যান্ট, আন্তর্জাতিক বিচার আদালতের নতুন সভাপতি হিসেবে অ্যাপয়েন্টেড হলেন ইউজি ইওয়াসাওয়া। সেক্রেটারি জেনারেল অফ ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ভালদেসি উরকুইজা। নেক্সট আমরা দেখব সেক্রেটারি জেনারেল অফ কমনওয়েলথ অফ নেশনস। তো কমনওয়েলথ অফ নেশনসের নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন শিরলি বচি। নেক্সট রয়েছে ইয়াংগেস্ট চেয়ারম্যান অফ ICC, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নতুন এবং নবীনতম চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন জয় শাহ। নিউ CEO অফ ICC সঞ্জয় গুপ্তা। নেক্সট আমরা দেখে নেব 2025 সালে বিভিন্ন দেশে যারা রাষ্ট্রপতি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন। তো নিউলি অ্যাপয়েন্টেড রাষ্ট্রপতি আমরা এবার দেখে নেব। তো সেচিলিসের নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন পেট্রিক হারমিনি। সুরিনামের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন কিন্তু জেনিফার গিয়ারলিস সিমন্থ। লেবাননের নতুন রাষ্ট্রপতি হয়েছেন জোসেফ আউন। ইকুয়েডরের নতুন প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন ড্যানিয়েল নোবোয়া। পোল্যান্ডের নতুন রাষ্ট্রপতি হয়েছেন করোল নাওরকি এবং নামিবিয়ার নতুন রাষ্ট্রপতি হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন এবং তিনিও কিন্তু প্রথম মহিলা রাষ্ট্রপতি নেতুম্বো নন্দী এন দায়িতোয়া। ঠিক আছে, তো আমরা দেখে নিলাম প্রেসিডেন্ট। এবার আমাদের ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টের মধ্যে আর কিছুটা পার্ট বাকি আছে, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী। তো প্রাইম মিনিস্টার যারা নিউলি অ্যাপয়েন্টেড হয়েছেন 2025 সালে, সেগুলো আমরা একটু দেখে নিই। তো প্রধানমন্ত্রীর মধ্যে প্রথমে আমাদের রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন কিম মিন সোয়েক। পর্তুগালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন লুইস মন্টিনিগ্রো। ইউক্রেনের নতুন প্রাইম মিনিস্টার হয়েছেন ইউলিয়া স্পিরিডেঙ্কো। অস্ট্রেলিয়ার নতুন প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন অ্যান্থনি অ্যালবানিস। জার্মানির নতুন প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হলেন ফ্রেডরিক মের্জ। কানাডার নতুন প্রাইম মিনিস্টার রয়েছেন মার্ক কার্নি। লেবাননের আমরা পাবো প্রাইম মিনিস্টার নওয়াফ সালেম, যিনি আগে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের ফর্মার, তিনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন। নেক্সট রয়েছে ফ্রান্সের প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন সেবাস্টিয়ান লোকেন্ডো। তো এই আমাদের হয়ে গেল অ্যাপয়েন্টমেন্ট থেকে সমস্ত প্রশ্ন। এবার আমরা দেখে নেব নেক্সট টপিক আমাদের রয়েছে অ্যাওয়ার্ডস এবং অনার্স। তো প্রথম টপিক আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট টপিক আমরা দেখব অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স। তো প্রথমেই রয়েছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। 2023 সালে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, এটা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড সেরেমনিতে দেওয়া হয় এবং এই বছর কিন্তু মালায়ালাম অ্যাক্টর মোহনলালকে দেওয়া হয়েছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, যেটা ভারতবর্ষের সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার।
এবং 2022 সালের দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড অর্থাৎ আগের বছর কিন্তু বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী এই অ্যাওয়ার্ডটি জিতেছিলেন। নেক্সট আমরা দেখে নেব আমাদের ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, সেখানকার কিছু ইম্পর্টেন্ট জিনিস। তো ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2025 সালে 71তম হলো এবং এখানে বেস্ট ফিচার ফিল্ম হয়েছে কিন্তু 12th ফেল। বেস্ট অ্যাক্টর হয়েছেন বিক্রান্ত মেসি এবং শাহরুখ খান। বেস্ট অ্যাক্ট্রেস রানী মুখার্জি এবং বেস্ট ডিরেক্টর হয়েছেন কিন্তু সুদীপ্ত সেন। তো প্রত্যেকটা জিনিস একটু ভালো করে মনে রাখবে, তো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। আমরা দেখে নিলাম ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড। নেক্সট আমরা দেখে নেব নোবেল পুরস্কার, আরও একটা ইম্পর্টেন্ট জায়গা। তো 2025 সালে নোবেল পুরস্কার, তো নোবেল পুরস্কার 6টি ক্যাটাগরিতে দেওয়া হয়, তোমরা প্রত্যেকেই জানো। তো আস্তে আস্তে আমরা সবগুলো দেখব। প্রথমে রয়েছে ফিজিওলজি, তো মেডিসিন বা ফিজিওলজিতে এই বছর 2025 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে 3 জনকে, মেরি ই ব্রুনকো, ফ্রেড র্যামসডেল এবং সিমন সাকাগুচি। তো প্রথম দুজন ইউএস থেকে এবং জাপানের সিমন সাকাগুচি, এই 3 জনকে কিন্তু ফিজিওলজিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। নেক্সট আমরা দেখে নেব পরের ক্যাটাগরি আমাদের রয়েছে ফিজিক্স। তো ফিজিক্সেও এই বছর তিন জনকে দেওয়া হয়েছে নোবেল প্রাইজ। প্রথম জন ক্লার্ক ব্রিটেন থেকে, ফ্রান্স থেকে মিশেল এইচ ডেভোরেট এবং ইউএস থেকে জন এম মার্টিনিস, এই 3 জনকে ফিজিক্সে কিন্তু দেওয়া হয়েছে নোবেল পুরস্কার। নেক্সট রয়েছে কেমিস্ট্রি থেকেও 3 জন পেয়েছে নোবেল পুরস্কার। জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং জর্ডান থেকে ওমর ইয়াগি, এই 3 জনকে কেমিস্ট্রি থেকে কিন্তু নোবেল পুরস্কার 2025 সালে দেওয়া হয়েছে। নেক্সট আমরা দেখে নেব লিটারেচার। তো সাহিত্যে দেওয়া হয়েছে লাজলো ক্রাজনাহোরকাইকে, তিনি হাঙ্গেরির সিটিজেন। তো দেখবে যেখানে একজন করে পেয়েছে তো সেটাই কিন্তু দেওয়ার চান্স বেশি থাকে, এবং নোবেল প্রাইজ থেকে মেনলি আমরা কিন্তু শান্তি এবং সাহিত্যের ক্ষেত্রে কারা পেয়েছে প্রিভিয়াস ইয়ারে এখান থেকেই প্রশ্ন আসতে দেখি। তোমরা অবশ্যই সবগুলো দেখবে, কিন্তু এই দুটো নাম তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। প্রথমে আমরা দেখে নিলাম সাহিত্যে হাঙ্গেরির পেয়েছেন লাজলো ক্রাজনাহোরকাই, এবং পিচের জন্য কিন্তু ভেনেজুয়েলা থেকে মারিয়া করিনা মাচাদো, তাকে দেওয়া হয়েছে শান্তিতে নোবেল পুরস্কার 2025 সালে। নেক্সট রয়েছে ইকোনমিক্সের ক্ষেত্রে 3 জনকে দেওয়া হয়েছে। ইসরায়েল থেকে জোয়েল মাকির, ফ্রান্স থেকে ফিলিপ অ্যাঘিয়েন এবং কানাডা থেকে পিটার হাউইট, এই 3 জনকে কিন্তু ইকোনমিক্সে দেওয়া হয়েছে নোবেল পুরস্কার। নেক্সট আমরা দেখে নেব পদ্ম অ্যাওয়ার্ডস। তো 2025 সালে পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 139 জন উইনারকে, ঠিক আছে। এই বছর ভারতরত্ন, ভারতবর্ষের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কেউ পাননি। সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্মবিভূষণ পেয়েছেন 7 জন, পদ্মভূষণ পেয়েছেন 19 জন এবং পদ্মশ্রী জিতেছেন কিন্তু 113 জন। তো কে কতগুলো জিতেছেন, মানে কতগুলো জিতেছে কোন ক্যাটাগরিতে, তো এগুলো একটু মনে রাখবে, যেহেতু 139 জনের নাম মনে রাখা আর কি কোনোভাবেই সম্ভব না, তো শুধুমাত্র কতজন পেয়েছে এটা মনে রাখলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব 2024 সালের আন্তর্জাতিক জল পুরস্কার। তো ইন্টারন্যাশনাল ওয়াটার প্রাইজ এটা জিতলেন প্রথম ভারতীয় কিন্তু হিমাংশু কুলকার্নি। তো যেহেতু প্রথম ভারতীয় বিজয়ী, তো এটাও ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখতে হবে। হিমাংশু কুলকার্নি তিনি কিন্তু আমরা দেখে নিলাম ওয়ার্ল্ড ওয়াটার প্রাইজ কিন্তু জেতা প্রথম ইন্ডিয়ান হলেন। নেক্সট আমরা দেখে নেব পেন প্রিন্টার প্রাইজ 2025 সালের উইনার কিন্তু রয়েছেন লীলা আবু লেলাই, ঠিক আছে। লীলা আবু লেলাই জিতেছেন পেন প্রিন্টার পুরস্কার। নেক্সট আমরা দেখে নেব পেন ট্রান্সলেট অ্যাওয়ার্ড 2025 সালের উইনার কিন্তু গীতাঞ্জলি শ্রী, ওয়ান্স এলিফ্যান্টস লিভড দেয়ার, এই বইটির জন্য তিনি পেন ট্রান্সলেট অ্যাওয়ার্ড জিতেছেন। নেক্সট আমরা দেখে নেব ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2025 সালে। তো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ জিতেছেন ভানু মুস্তাক, তার লেখা বই হার্ট ল্যাম্পের জন্য। তো হার্ট ল্যাম্প এই বইটি কন্নড় ভাষায় লিখেছেন ভানু মুস্তাক, এবং এই বইটিকে ইংলিশে ট্রান্সলেট করেছেন কিন্তু দীপা ভাস্তি। তো এই দুজনকে দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ।
কারণ ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কিন্তু যিনি অথর এবং যিনি ট্রান্সলেটর দুজনকেই দেওয়া হয়। তো দুজনেই ভারতীয়, তার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, অবশ্যই খুব ভালো করে মনে রাখবে। নেক্সট আমরা দেখে নেব জলাভূমির বুদ্ধিমান ব্যবহার, অর্থাৎ আমাদের ওয়েটল্যান্ডের ওয়াইজ ইউজ, এই ক্যাটাগরিতে রামসার পুরস্কার প্রথম বিজয়ী হলেন কিন্তু জয়শ্রী ভেঙ্কটেশন। নেক্সট রয়েছে রামানুজন পুরস্কার, 2025 সালের শাস্ত্র রামানুজন পুরস্কার জিতলেন আলেকজান্ডার স্মিথ। 2024 সালে লতা মঙ্গেশকর পুরস্কার, যেটা 2025 সালে দেওয়া হলো, জিতলেন সোনু নিগম। নেক্সট আমরা দেখে নেব 2025 সালের রামান ম্যাগসেসে পুরস্কার, যেটা এশিয়ার নোবেল নামে পরিচিত। তো এই পুরস্কার জিতেছে দুজন এবং একটি ইনস্টিটিউশন। তো দুজনের মধ্যে আমরা দেখব শাহিনা আলী এবং FLA ভিলানুয়েভা। এবং ভারতবর্ষের প্রথম সংস্থা এডুকেট গার্লস কিন্তু এই বছর 2025 সালে রামান ম্যাগসেসে পুরস্কার জিতল। তো ভীষণ ইম্পর্ট্যান্ট, এই নামটা অবশ্যই মনে রাখবে। বাকি দুটো মনে না রাখলেও চলবে, কিন্তু এটাকে অবশ্যই মনে রাখতে হবে। এডুকেট গার্লস ভারতের প্রথম অর্গানাইজেশন হলো এই পুরস্কার বিজয়ী। নেক্সট আমরা দেখে নেব ফার্স্ট ব্ল্যাক ওমেন টু বি ক্রাউন্ড মিসেস ওয়ার্ল্ড 2025। তো দেখো দুটো ক্ষেত্রে ইম্পর্টেন্ট, একটা তো অ্যাওয়ার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট মিসেস ওয়ার্ল্ড, এবং প্রথম ব্ল্যাক মহিলা, ঠিক আছে, প্রথম কৃষ্ণাঙ্গ নারী কিন্তু হলেন সেগো গেলাই। তো অবশ্যই নামটা মনে রাখতে হবে। নেক্সট আমরা দেখে নেব ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2025 সালের উইনার হয়েছেন ম্যারিয়েঞ্জেলা হাঙ্গেরি। নেক্সট রয়েছে স্টকহোম ওয়াটার প্রাইজ 2025 সালে গুন্টার ব্লাসেল কিন্তু জিতেছেন এই প্রাইজটি। নেক্সট আমরা দেখে নেব নরেন্দ্র মোদীকে যে সমস্ত দেশের হাইয়েস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আর সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করা হয়েছে, সেই দেশগুলোর নাম আমরা একটু দেখে নিই। শ্রীলঙ্কার হাইয়েস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, ঘানা, সাইপ্রাস, ব্রাজিল এবং নামিবিয়া, এই 5টি দেশের হাইয়েস্ট অনার কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 2025 সালে দেওয়া হয়েছে। নেক্সট আমরা দেখে নেব নীতিন গাডকারি, তাকে কিন্তু 43rd লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। সঙ্গীত কলানিধি পুরস্কার, তো সঙ্গীত কলানিধি পুরস্কারে ভূষিত হয়েছেন 2025 সালে RK শ্রীরাম কুমার। নেক্সট রয়েছে ডক্টর স্বামীনাথন পুরস্কার 2025, বিজয়ী হলেন ডক্টর অ্যাডমোলা অ্যাডেনলে। নেক্সট রয়েছে ইন্ডিয়ান অরিজিন চন্দ্রিকা ট্যান্টন ওন গ্র্যামি অ্যাওয়ার্ড 2025 ফর বেস্ট নিউ এজ অ্যালবাম ত্রিবেণী। তো বেস্ট নিউ এজ অ্যালবাম ত্রিবেণীর জন্য ভারতীয় বংশোদ্ভূত চন্দ্রিকা ট্যান্টন, তিনি কিন্তু 2025 সালের গ্র্যামি পুরস্কার জিতেছেন। তো ইন্টারন্যাশনাল একটা অ্যাওয়ার্ড এবং ভারতীয় বংশোদ্ভূত, তো অবশ্যই মনে রাখতে হবে ত্রিবেণী অ্যালবামের জন্য চন্দ্রিকা ট্যান্টন। নেক্সট আমরা 2025 সালের গ্র্যামি অ্যাওয়ার্ড থেকে আরও দুটি ক্যাটাগরি দেখে নেব। তো অ্যালবাম অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি জিতেছে কিন্তু কাউবয় কার্টার এই অ্যালবাম, এবং নট লাইক আস এই গানটি কিন্তু সং অফ দ্য ইয়ার হয়েছে। নেক্সট আমরা দেখে নেব জয়পুরে অনুষ্ঠিত হয়েছে 2025 সালের আইফা অ্যাওয়ার্ড। তো আইফা অ্যাওয়ার্ড কিন্তু ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে প্রিভিয়াস ইয়ারে তোমাদের প্রশ্নে এসেছে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলেই। তো এক্ষেত্রে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে রাকেশ রোশনকে। বেস্ট ফিল্ম হয়েছে লাপাতা লেডিস, বেস্ট ডিরেক্টর হয়েছে, সেরা পরিচালক হয়েছে কিরণ রাও, এবং বেস্ট অভিনেতা কার্তিক আরিয়ান, এবং বেস্ট অভিনেত্রী হয়েছেন কিন্তু নিতাংশী গোয়েল। তো আমরা কিন্তু লাপাতা লেডিস থেকে 3টি অ্যাওয়ার্ড পেলাম, সেরা অভিনেত্রী, সেরা ডিরেক্টর এবং সেরা ফিল্ম। নেক্সট আমাদের রয়েছে পাম ডিওর অ্যাওয়ার্ড অ্যাট 2025 কান্স ফিল্ম ফেস্টিভ্যাল উইনার জাফর পানাহাই ফর ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। তো ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট এই সিনেমার জন্য জাফর পানাহাইকে কিন্তু দেওয়া হয়েছে পাম ডিওর অ্যাওয়ার্ড। নেক্সট রয়েছে অ্যাবেল প্রাইজ, যেটা ম্যাথামেটিক্সের নোবেল নামে পরিচিত। তো 2025 সালের অ্যাবেল প্রাইজ উইনার রয়েছে মাসাকি কাশিওয়ারা। নেক্সট আমাদের রয়েছে প্রিটজগার আর্কিটেকচার পুরস্কার 2025 সালের বিজয়ী হয়েছেন লিউ জিয়াকুন, যেটা আর্কিটেকচারের নোবেল নামে পরিচিত। মিস ওয়ার্ল্ড 2025 সালে ইন্দোনেশিয়া থেকে ওপাল সুচেতা। সোনু সুদ, তাকে কিন্তু মিস ওয়ার্ল্ডের যে
অনুষ্ঠান, সেখানে যেটা হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে, সেখানে হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। নেক্সট রয়েছে মিস ইউনিভার্স ইন্ডিয়া। 2025 সালের মিস ইউনিভার্স ইন্ডিয়া এই খেতাব জয়লাভ করেছেন কিন্তু মনিকা বিশ্বকর্মা। নেক্সট আমরা দেখে নেব মিসেস ইউনিভার্স। তো পরপরই দেওয়া আছে যাতে তোমাদের কোনো গুলিয়ে না যায়। প্রথমে আমরা মিস ওয়ার্ল্ড দেখলাম, নেক্সট আমরা মিস ইউনিভার্স ইন্ডিয়া দেখলাম, এবং এবার কিন্তু রয়েছে মিসেস ইউনিভার্স 2025 শেরি সিং। মিস ইউনিভার্স 2025 সালে আমরা এখনও পাইনি ভিক্টোরিয়া কে থেইলভিক। হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড উইনার হয়েছেন কিন্তু অলিভিয়ার নাসেন গিয়ামা। এবং ইউনাইটেড নেশন সাসাকাওয়া প্রাইজ 2025 সালের উইনার হয়েছেন মৃত্যুঞ্জয় মহাপাত্র, যিনি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ডিরেক্টর জেনারেল হিসেবে রয়েছেন। নেক্সট আমরা দেখে নেব 59th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। তো 2024 সালে 59তম জ্ঞানপীঠ পুরস্কার, যেটা ভারতের সাহিত্যের ক্ষেত্রে সবথেকে বড় পুরস্কার। তো সেই পুরস্কার জিতেছেন বিনোদ কুমার শুক্লা। সরস্বতী সম্মান 2024 সালের বিজেতা রয়েছেন ভদ্রেশ দাস স্বামী। 34তম ব্যাস সম্মান অ্যাওয়ার্ড 2024 সালের উইনার রয়েছেন সূর্যবালা। নেক্সট আমরা দেখে নেব বিবি ফাতিমা ওমেন্স সেলফ হেল্প গ্রুপ উইনার। এটা কিন্তু এই যে সেলফ হেল্প গ্রুপটা, এটা কিন্তু জিতেছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের ইকুয়েটর প্রাইজ 2025 সালে। তো একটা ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড জিতেছে একটা সেলফ হেল্প গ্রুপ, তো নামটা মনে রাখবে, বিবি ফাতিমা ওমেন সেলফ হেল্প গ্রুপ। নেক্সট আমরা দেখে নেব কলিঙ্গ রত্ন অ্যাওয়ার্ড। 2024 সালের উইনার হয়েছেন ধর্মেন্দ্র প্রধান। 97 অস্কার অ্যাওয়ার্ড 2025 সালে একাডেমি অ্যাওয়ার্ডস। বেস্ট ফিল্ম হয়েছে অ্যানোরা, বেস্ট অ্যাক্টর অ্যাড্রিয়ান ব্রোডি, বেস্ট অ্যাক্ট্রেস মিকি ম্যাডিসন, এবং বেস্ট ডিরেক্টর হয়েছেন কিন্তু সিয়ান বেকার। নেক্সট আমরা দেখে নেব মোস্ট ইম্প্যাক্টফুল এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড উইনার হয়েছেন আচার্য প্রশান্ত। টাইম ম্যাগাজিনের ওমেন অফ দ্য ইয়ার 2025 সালে পূর্ণিমা দেবী। নেক্সট অ্যাওয়ার্ড আমরা দেখে নেব ইউনাইটেড নেশন চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড ফর 2025 হয়েছেন কিন্তু এই যে অ্যাওয়ার্ডটি জিতেছেন কিন্তু জিনালি মোদি ইন্ডিয়া থেকে। তো এই আমাদের হয়ে গেল অ্যাওয়ার্ডের সমস্ত প্রশ্ন। নেক্সট টপিক আমরা দেখে নেব ফার্স্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, ভারত এবং পৃথিবীর মধ্যে প্রথম। তো প্রথমেই আমাদের রয়েছে ইন্ডিয়াস ফার্স্ট কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। তো ভারতবর্ষের প্রথম কিন্তু কোল্ড ডেজার্ট হলো বায়োস্ফিয়ার রিজার্ভ, সেটা হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি। নেক্সট আমাদের রয়েছে টানা চতুর্থবারের জন্য ভারতবর্ষের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর সেফেস্ট সিটি হলো কিন্তু আমাদের কলকাতা। নেক্সট আমরা দেখে নেব ভারতবর্ষের প্রথম পূর্ণ শিক্ষিত রাজ্য হলো মিজোরাম রাজ্যটি, এবং ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর রাজ্য হলো কেরালা। তো যখন ডিজিটাল মেনশন থাকবে তখন আমরা করব কেরালা, এবং পূর্ণ শিক্ষিত রাজ্য বললে হয়ে যাবে কিন্তু মিজোরাম। নেক্সট আমাদের রয়েছে ইন্ডিয়াস ফার্স্ট, ভারতবর্ষের প্রথম আদিবাসী ভাষার জন্য এআই চালিত অনুবাদক বা ট্রান্সলেটরের নাম কিন্তু রয়েছে আদিবাণী। পৃথিবীর প্রথম ডিজিটাল ট্রাইবাল ইউনিভার্সিটি, তো ট্রাইবাল ইউনিভার্সিটিতে কিন্তু নাম দেওয়া হয়েছে আদি সংস্কৃতি, এবং সেটা লঞ্চ করা হয়েছে দিল্লিতে। তো আমরা দুটো কিন্তু ট্রাইবাল রিলেটেড পেলাম। প্রথমে পেলাম ট্রান্সলেটর আদিবাণী, এবং আদি শক্তি কিন্তু রয়েছে ট্রাইবালদের জন্য বিশ্ববিদ্যালয়, যেটা পৃথিবীর মধ্যে প্রথম। নেক্সট আমরা দেখে নেব ভারতের প্রথম বস্তি মুক্ত শহর অর্থাৎ স্লাম ফ্রি সিটি হলো চণ্ডীগড়, এবং ভারতবর্ষের প্রথম ভিক্ষুক মুক্ত শহর অর্থাৎ বেগার ফ্রি সিটি হলো কিন্তু মধ্যপ্রদেশের ইন্দোর। ভারতবর্ষের প্রথম চিতা সাফারি, এটা শুরু করা হয়েছে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে। ভারতের প্রথম উলম্ব লিফট সমুদ্র সেতু, সেটা তামিলনাড়ু রাজ্যের পাম্বান রেল সেতু, এটা কিন্তু ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট সি ব্রিজ হলো। নেক্সট আমরা দেখে নেব ভারতের দীর্ঘতম কেবল স্থাপিত সেতু অর্থাৎ কেবল স্টেড সেতু, যেটা ভারতের মধ্যে সেকেন্ড লংগেস্ট রয়েছে, সেটা কিন্তু কর্ণাটকের সিগান্দুর সেতু।
তো যখন আমরা দ্বিতীয় দীর্ঘতম দেখলাম, তো অবশ্যই আমরা দীর্ঘতম কেবল স্টেড ব্রিজও দেখব, কারণ এই তিনটেই কিন্তু পরপর কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমরা 2025 সালেই পাবো। তো দীর্ঘতম কেবল স্টেড ব্রিজ রয়েছে কিন্তু গুজরাটের সুদর্শন ব্রিজ, এবং দ্বিতীয় দীর্ঘতম আমরা দেখলাম কর্ণাটকের সিগান্দর সেতু, এবং ভারতের প্রথম কেবল স্টেড ব্রিজ বা কেবল স্থাপিত সেতু রয়েছে আঞ্জি খাদ সেতু। নেক্সট আমরা দেখে নেব বিশ্বের সর্বোচ্চ রেল আর্ক ব্রিজ, যেটা হচ্ছে চেনাব রেল ব্রিজ। 6ই জুন 2025 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উদ্বোধন করেছেন। এরপর আমরা দেখব কান্ডালা বন্দরে ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট স্থাপনা করা হয়েছে। এখানে দেখো মেক ইন ইন্ডিয়া মেনশন করা রয়েছে। তো ভারতবর্ষের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট বললে কিন্তু উত্তর আলাদা হবে, যখন মেক ইন ইন্ডিয়া মেনশন করা থাকবে তখন কিন্তু হবে গুজরাটের কান্ডালা বন্দর। নেক্সট আমরা দেখে নেব ভারতবর্ষের প্রথম জলতলের জাদুঘরটি মহারাষ্ট্রের আইএনএস গোলদারকে ঘিরে তৈরি করা হবে, অর্থাৎ ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম সেটা আইএনএস গোলদারকে ঘিরে কিন্তু তৈরি করা হবে। নেক্সট আমাদের রয়েছে ভারতের প্রথম কোস্টাল এবং ওয়াটার বার্ড সেন্সাস, সেটা কিন্তু অর্গানাইজ করা হবে গুজরাটের জামনগরে। তো প্রথম উপকূলীয় এবং ওয়াটার বার্ড অর্থাৎ জল পাখি যেটা আদমশুমারি, সেটা কিন্তু জামনগরে অনুষ্ঠিত হবে। নেক্সট আমাদের রয়েছে ইন্ডিয়াস ফার্স্ট ফুললি সোলার পাওয়ার্ড জু। তো ভারতের সম্পূর্ণ সৌরশক্তি চালিত চিড়িয়াখানা হলো কর্ণাটকের বানারঘাটা বায়োলজিক্যাল পার্ক। নেক্সট আমরা দেখে নেব ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেশাল ইকোনমিক জোন, সেটা কিন্তু তৈরি করা হবে ছত্তিশগড়ে। তো প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষ স্পেশাল ইকোনমিক জোন। ভারতের প্রথম টেম্পার্ড গ্লাস উৎপাদন কারখানা, এটা উত্তরপ্রদেশের নয়ডাতে কিন্তু ওপেন করা হবে। আসামে ভারতের প্রথম অ্যাকোয়াটেক পার্ক প্রতিষ্ঠিত হয়েছে। তো ফার্স্ট অ্যাকোয়াটেক পার্ক কোথায় হয়েছে বললে কিন্তু অবশ্যই হয়ে গেল আমাদের আসাম। নেক্সট আমরা দেখে নেব ভারতের প্রথম রাজ্য যেখানে কিন্তু মাইনিং ট্যুরিজম অর্থাৎ খনি পর্যটন শুরু হয়েছে, সেটা হয়ে যাবে আমাদের ঝাড়খণ্ড। নেক্সট আমরা দেখে নেব ভারতের প্রথম এআই ভিত্তিক সড়ক নিরাপত্তা প্রকল্প, সেটা উত্তরপ্রদেশে চালু করা হয়েছে। তো এআই বেসড রোড সেফটি প্রজেক্ট। ভারতের প্রথম রাজ্য যেখানে মাদ্রাসা বোর্ড ভেঙে সংখ্যালঘু শিক্ষা আইন প্রণয়ন করা হয়েছে, সেটা উত্তরাখণ্ড। তো উত্তরাখণ্ডে কিছুদিন আগে আমরা ইউনিফর্ম সিভিল কোড ইমপ্লিমেন্ট করা প্রথম রাজ্য দেখেছিলাম, এবং আরেকটা খুব নতুন ইনিশিয়েটিভ কিন্তু একটা বোল্ড ডিসিশন উত্তরাখণ্ডের তরফ থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে মাদ্রাসা বোর্ডকে ডিসলভ করে মাইনরিটি এডুকেশন অ্যাক্ট কিন্তু ইন্ট্রোডিউস করেছে ভারতের প্রথম রাজ্য, সেটা উত্তরাখণ্ড। নেক্সট আমরা দেখে নেব পৃথিবীর প্রথম 3D প্রিন্টেড ট্রেন স্টেশন, সেটা জাপানে কিন্তু ডেভেলপ করা হয়েছে। নেক্সট আমরা দেখব এশিয়ার সবথেকে লম্বা দীর্ঘতম ফ্রেইট ট্রেন অর্থাৎ মালবাহী ট্রেন, যার নাম দেওয়া হয়েছে রুদ্রাস্ত্র, এবং তার লেন্থ কিন্তু রয়েছে 4.5 কিলোমিটার। গুরুগ্রামে ভারতের প্রথম বিশ্ব শান্তি কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। তো ভারতের প্রথম ওয়ার্ল্ড পিস সেন্টার, সেটা আমরা দেখলাম যে গুরুগ্রামে কিন্তু ইনগ্রেট করা হয়েছে। নেক্সট আমাদের রয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেটা আসামের অবশ্যই রয়েছে। সেখানে কিন্তু ভারতের প্রথম গ্রাসল্যান্ড বার্ড সেন্সাস কন্ডাক্ট করা হয়েছে। তো আমরা দেখলাম আসামের কাজিরাঙ্গা যে জাতীয় উদ্যান রয়েছে, সেখানে প্রথম তৃণভূমি পাখি গণনা পরিচালনা করা হয়েছে। নেক্সট আমাদের রয়েছে কেরালা রাজ্যে ভারতবর্ষের প্রথম প্রজাপতি অভয়ারণ্য উদ্বোধন করা হয়েছে, প্রথম বাটারফ্লাই স্যাংচুয়ারি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী মিত্র টেক্সটাইল পার্ক অর্থাৎ পিএম মিত্র টেক্সটাইল পার্ক, এটা কিন্তু মধ্যপ্রদেশের ভাইনশোলাতে ওপেন করা হবে। নেক্সট আমাদের রয়েছে পৃথিবীর মধ্যে প্রথম সিলিকন ফ্রি কম্পিউটার তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ। ভারতের প্রথম
ডিজিটাল নোমাড ভিলেজ, সেটা কিন্তু একতেন ভিলেজ হলো, যেটা রয়েছে সিকিম রাজ্যে। নেক্সট আমরা দেখে নেব ভারতের প্রথম ইন্ডিজিনিয়াস চিফ, যার নাম দেওয়া হয়েছে কিন্তু বিক্রম 32। ফার্স্ট ফিমেল ফাইটার পাইলট অফ ইন্ডিয়ান নেভি ইজ আস্থানা পুনিয়া। ঠিক আছে, আস্থা পুনিয়া। তো আস্থা পুনিয়া আমরা দেখলাম ভারতের নেভির প্রথম মহিলা ফাইটার পাইলট কিন্তু হলেন। নেক্সট আমরা দেখব ভারতের প্রথম এআই চালিত সোনা গলানোর যে এটিএম, সেটা কিন্তু হায়দ্রাবাদে উন্মোচন করা হয়েছে, অর্থাৎ গোল্ড মেল্টিং এটিএম আমরা দেখলাম ভারতবর্ষের প্রথম আনভিল করা হয়েছে হায়দ্রাবাদে। নেক্সট আমাদের রয়েছে ভারতের প্রথম রাজ্য যেখানে প্রবীণ নাগরিকদের কমিশন প্রতিষ্ঠিত হয়েছে, সেটা কিন্তু কেরালা রাজ্য হলো। তো ফার্স্ট সিনিয়র সিটিজেন কমিশন এটা এস্টাবলিশ করা হবে কেরালা রাজ্যে। ভারতবর্ষের প্রথম ব্যাম্বো বেসড বায়ো রিফাইনারি প্রজেক্ট, যেটা আসামের নুমালেগড়ে কিন্তু এই প্রজেক্টটা চলছে। নেক্সট আমরা দেখব ফার্স্ট আফ্রিকান কান্ট্রি টু ইমপ্লিমেন্ট ইউপিআই ইজ নামিবিয়া। তো নামিবিয়া এটা কিন্তু প্রথম আফ্রিকান দেশ হলো যেখানে কিন্তু ইউপিআই ইমপ্লিমেন্ট করা হলো। নেক্সট আমরা দেখে নেব বিহার। তো বিহার কিন্তু প্রথম রাজ্য ভারতের মধ্যে যেখানে কিন্তু মোবাইল অ্যাপ দিয়ে কিন্তু ই ভোটিং করা হবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নিই ভারতের প্রথম ইন্টার স্টেট চিতা কনজারভেশন করিডোর, যেটা করা হবে কিন্তু এস্টাবলিশ করা হবে রাজস্থান এবং মধ্যপ্রদেশের মধ্যে, ভারতের প্রথম আন্তঃরাজ্য চিতা সংরক্ষণ করিডোর। নেক্সট আমাদের রয়েছে ভারতবর্ষের প্রথম দেশীয়ভাবে নির্মিত অর্থাৎ ডোমেস্টিক্যালি বিল্ড ড্রাইভিং সাপোর্ট ভেসেল, যার নাম দেওয়া হয়েছে নিস্তার। ভারতের প্রথম ই বর্জ্য পুনর্ব্যবহার পার্ক দিল্লিতে নির্মিত হবে, অর্থাৎ ই ওয়েস্ট রিসাইক্লিং পার্ক সেটা কিন্তু তৈরি করা হবে দিল্লিতে। নেক্সট আমরা দেখে নেব ইন্ডিয়াস ফার্স্ট কোয়ান্টাম কম্পিউটিং ভ্যালি, এটা লঞ্চ করা হবে অমরাবতীতে, যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে, এবং জানুয়ারি 2026-এর মধ্যে এটা কিন্তু লঞ্চ করা হবে। নেক্সট আমাদের রয়েছে ইফকো সেট আপ ইটস ফার্স্ট ওভারসিজ ন্যানো ফার্টিলাইজার প্ল্যান্ট ইন ব্রাজিল। তো ব্রাজিলে ইফকো তাদের প্রথম বিদেশি ন্যানো সার কারখানা স্থাপনা করেছে। নেক্সট আমাদের রয়েছে ভারতবর্ষের রেমিটেন্সের বৃহত্তম উৎস কিন্তু হলো ইউএসএ। নেক্সট আমরা দেখে নেব আরালাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, কেরালার মধ্যে একটি স্যাংচুয়ারি, যেটাকে কিন্তু ভারতবর্ষের প্রথম বাটারফ্লাই স্যাংচুয়ারি হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। ভারতবর্ষের প্রথম ইন্টারন্যাশনাল জ্যাভলিন টুর্নামেন্ট, যার নাম দেওয়া হয়েছে নীরাজ চোপড়া ক্লাসিক। নেক্সট আমরা দেখব ফার্স্ট ওমেন AD ক্যাম্প অর্থাৎ ADC টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হলেন যশস্বী সোলাঙ্কি। নেক্সট আমরা দেখে নেব ভারতবর্ষের প্রথম ট্রান্সজেন্ডার হসপিটাল, যেটা ওপেন করা হয়েছে কিন্তু হায়দ্রাবাদে। এর পরের প্রশ্ন আমরা দেখে নেব হিমাচল প্রদেশ হ্যাজ বিকাম ইন্ডিয়াস ফার্স্ট স্টেট টু ইউজ ফেস আইডি ফর রেশন। তো রেশনের জন্য ফেস আইডি ইউজ করা ভারতবর্ষের প্রথম রাজ্য হয়ে গেল হিমাচল প্রদেশ। ভারতবর্ষের প্রথম ডায়াবেটিস বায়োব্যাঙ্ক, যেটা কিন্তু চেন্নাইয়ে সেট আপ করা হবে, এবং ICMR অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এটা সেট আপ করবে। নেক্সট আমাদের রয়েছে ভারতবর্ষের প্রথম ISO সার্টিফাইড পুলিশ স্টেশন হয়ে গেল কেরালা রাজ্যের আর্থুনকাল পুলিশ স্টেশন। তো আর্থুনকাল পুলিশ স্টেশন এটা কিন্তু ভারতের প্রথম ISO সার্টিফাইড পুলিশ স্টেশন হলো। নেক্সট আমরা দেখে নেব ওয়ার্ল্ডস ফার্স্ট ট্র্যাডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি, সেটা কিন্তু ওপেন করা হবে ইন্ডিয়াতে। তো পৃথিবীর মধ্যে প্রথম ডিজিটাল লাইব্রেরি সেটা আমরা পাবো আমাদের ভারতবর্ষে। ভারতের প্রথম জিনোম সিকোয়েন্সিং প্রজেক্ট সেটা চালু করা হয়েছে গুজরাট রাজ্যে।
ভারতের প্রথম হিন্দি মিডিয়াম এমবিবিএস কলেজ সেটা স্টার্ট করা হবে কিন্তু মধ্যপ্রদেশের জব্বলপুরে। ঠিক আছে, তো জব্বলপুরে আমরা দেখলাম প্রথম হিন্দি মাধ্যম এমবিবিএস কলেজ কিন্তু শুরু হবে। নেক্সট আমাদের রয়েছে ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু ইমপ্লিমেন্ট অ্যান এআই বেসড রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেম, যেটা হয়ে গেল কিন্তু মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশ ভারতের প্রথম রাজ্য হলো যেখানে এআই ভিত্তিক রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেম কিন্তু চালু করা হয়েছে। এবং ভারতের প্রথম এআই চালিত অঙ্গনওয়াড়ি সেন্টার সেটা কিন্তু মহারাষ্ট্রে চালু হয়েছে। এবং ভারতের প্রথম এআই সিটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তার শহর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শহর হলো কিন্তু উত্তরপ্রদেশের লখনৌ শহরটি। নেক্সট আমরা দেখে নেব ভারতবর্ষের বৃহত্তম সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট যেটা হরিয়ানায় স্থাপনা করা হবে। তো এর আগে আমরা দেখেছিলাম মেক ইন ইন্ডিয়া হাইড্রোজেন প্ল্যান্ট, সেটা কিন্তু ছিল কান্ডালা পোর্টে। এবং এবার আমরা দেখে নিলাম ভারতের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট, সেটা কিন্তু হরিয়ানা রাজ্যে সেট আপ করা হবে। নেক্সট আমাদের রয়েছে ভারতবর্ষের প্রথম বন্যপ্রাণী জৈব ব্যাংক, ঠিক আছে, ওয়াইল্ড লাইফ বায়ো ব্যাংক, এটা কিন্তু ওপেন করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং চিড়িয়াখানায়। নেক্সট রয়েছে ভারতের প্রথম দেশীয় ম্যালেরিয়া টিকা, যার নাম দেওয়া হয়েছে কিন্তু অ্যাডফ্যালসিভ্যাক্স। এরপর আমরা দেখে নেব নেক্সট আমাদের রয়েছে তামিলনাড়ুর কন্যাকুমারীতে সমুদ্রের উপর ভারতের প্রথম কাচের সেতু উদ্বোধন করা হয়েছে। তো ফার্স্ট গ্লাস ব্রিজ অফ ইন্ডিয়া বললে অবশ্যই হয়ে যাবে তামিলনাড়ুর কন্যাকুমারী। নেক্সট আমরা দেখব বিশ্বের মধ্যে প্রথম দেশ হলো ভারত, যেখানে জিনোম এডিটেড ধানের জাত উদ্ভাবন বা এখানে কিন্তু আমরা দেখব যে সেটাকে ডেভেলপ করা হয়েছে। নেক্সট আমরা দেখব কানহা টাইগার রিজার্ভ ভারতবর্ষের শীর্ষ বাঘের আবাসস্থল হিসেবে আবির্ভূত হয়েছে। অর্থাৎ কানহা যে টাইগার রিজার্ভ রয়েছে সেখানে কিন্তু সবথেকে বেশি বাঘের হ্যাবিটেট কিন্তু রয়েছে। নেক্সট আমরা দেখব ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু ইমপ্লিমেন্ট দলিত সাব কোটা। তো ভারতের প্রথম রাজ্য হলো হরিয়ানা রাজ্যটি, যেখানে দলিত সাব কোটা বাস্তবায়ন করা হয়েছে। নেক্সট রয়েছে বিশ্বের প্রথম দেশ হলো মেক্সিকো, যেখানে ভোটাররা সকল স্তরের বিচারককে নির্বাচনের অনুমতি পেয়েছে। নেক্সট রয়েছে ভারতের প্রথম হোয়াইট টাইগার ব্রিডিং সেন্টার, অর্থাৎ সাদা বাঘ প্রজনন কেন্দ্র, এটা কিন্তু সেট আপ করা হবে মধ্যপ্রদেশের মুকুন্দপুরে। নেক্সট আমরা দেখে নেব ভারতবর্ষের প্রথম সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি, এটা তৈরি করা হবে কিন্তু গুজরাট রাজ্যে। নেক্সট আমরা দেখে নেব গুজরাটে বিশ্বের বৃহত্তম পুনর্নবীকরণযোগ্য অর্থাৎ রিনিউয়েবল এনার্জি পার্ক সেটা স্থাপনা করা হয়েছে। ভারতের প্রথম বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি, যার নাম দেওয়া হয়েছে শূন্য। ভারতের প্রথম সৌর সীমান্ত গ্রাম সোলার বর্ডার ভিলেজ, যেটা গুজরাটের মাসালি গ্রাম। নেক্সট আমাদের রয়েছে CSIR NAL ভারতের প্রথম দেশীয় বৈদ্যুতিক প্রশিক্ষক বিমান হানসা তৈরি করেছে। নেক্সট আমরা দেখে নেব ভারতবর্ষের প্রথম লেখক গ্রাম, ঠিক আছে, লেখক গ্রাম কিন্তু হলো উত্তরাখণ্ডের থানো ভিলেজ বা থানো গ্রাম। নেক্সট আমাদের রয়েছে ভারতের প্রথম জৈব মৎস্য ক্লাস্টার, যেটা কিন্তু সিকিম রাজ্যে। নেক্সট আমাদের রয়েছে ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু রিসিভ WHO ভেরিফিকেশন ফর এলিমিনেটিং লেপ্রসি। লেপ্রসি অর্থাৎ কুষ্ঠরোগ নির্মূলের জন্য WHOর অনুমোদন প্রাপ্ত বিশ্বের প্রথম দেশ হলো জর্ডান। এরপর আমাদের রয়েছে ভারতবর্ষের প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল, যেটা লাদাখের লে শহরে কিন্তু এই ফেস্টিভ্যাল হবে। নেক্সট আমরা দেখে নেব ভারতবর্ষের প্রথম হর্নবিল সংরক্ষণ কেন্দ্র, সেটা কিন্তু তামিলনাড়ুতে গড়ে উঠবে। এবং ভারতের প্রথম জিরো ওয়েস্ট এয়ারপোর্ট, এটা হয়ে গেল ইন্দোর এয়ারপোর্ট। মধ্যপ্রদেশের ইন্দোর বিমানবন্দর এটা কিন্তু প্রথম শূন্য বর্জ্য বিমানবন্দর হলো। নেক্সট আমরা দেখব
youngest Indian to conquer the highest peak on each of the 7 continent হয়ে গেল কিন্তু 16 বছর বয়সের হায়দ্রাবাদ থেকে বিলং করা একটি ছেলে বিশ্বনাথ কার্তিকেয়ন। এবং যদি জিজ্ঞেস করা হয় ইয়াংগেস্ট ইন্ডিয়ান ফিমেল, তো যখন মহিলা বলবে তখন কিন্তু উত্তরটা হয়ে যাবে কাম্যা কার্তিকেয়ন। 17 বছরের মুম্বাই থেকে বিলং করা একটি মেয়ে, ও হয়ে গেছে ইয়াংগেস্ট ফিমেল। এবং ইয়াংগেস্ট ইন্ডিয়ান যদি জিজ্ঞেস করা হয় তাহলে অবশ্যই হয়ে যাবে বিশ্বনাথ কার্তিকেয়ন। ওকে, এই ছিল আমাদের ফার্স্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড। নেক্সট টপিক আমরা দেখে নেব স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। তো খেলার থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে লাস্ট 10 মাসের, এবার আমরা সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখব। তো প্রথমেই রয়েছে পুরুষদের ব্যালন ডিওর পুরস্কার। তো ব্যালন ডিওর এটা মেল ক্যাটাগরিতে 2025 সালে জিতেছে ওসমানে দেমবেলে। এবং মহিলাদের ব্যালন ডিওর পুরস্কার 2025 সালে জিতেছে কিন্তু আইটানা বনমাতি। এবং পরপর 3 বছর থেকে, ঠিক আছে, কনজিকিউটিভ 3 ইয়ার্স ধরে কিন্তু আইটানা বনমাতি তিনি কিন্তু ওমেন ব্যালন ডিওর পুরস্কার জিতছেন। নেক্সট আমরা দেখে নেব আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। চ্যাম্পিয়ন্স হয়েছে সাউথ আফ্রিকা এবং প্রথমবারের জন্য সাউথ আফ্রিকা কিন্তু চ্যাম্পিয়ন হলো। নেক্সট আমরা দেখব 38তম জাতীয় খেলার আয়োজক রাজ্য হবে ন্যাশনাল গেম। 38তম হচ্ছে উত্তরাখণ্ডে 2025 সালে, এবং 2027 সালে কিন্তু অনুষ্ঠিত হবে মেঘালয় রাজ্যে। দুটোই ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, অবশ্যই মনে রাখবে। ন্যাশনাল গেমস আমরা দেখলাম 38th এডিশনের হবে উত্তরাখণ্ডে, হয়ে গেছে, এবং 39তম কিন্তু হবে মেঘালয় রাজ্যে। নেক্সট আমরা দেখব খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025। এটা অনুষ্ঠিত হবে লাদাখের এবং গুলমার্গে। ভারতের প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার গেম বা জল ক্রীড়া উৎসব, সেটা কিন্তু ডাল লেকে অনুষ্ঠিত হবে। 12তম পুরুষ হকি এশিয়া কাপ 2025 সালের বিজয়ী দেশ হলো ভারতবর্ষ। নেক্সট আমরা দেখে নেব মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। তো ভারতবর্ষে খেলার ক্ষেত্রে সবথেকে সর্বোচ্চ পুরস্কার, সবথেকে বড় পুরস্কার রয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এই বছর 4 জন স্পোর্টস পার্সনকে, ক্রীড়াবিদকে দেওয়া হয়েছে এই পুরস্কার। তো তাদের মধ্যে প্রথমেই রয়েছে ডি গুকেশ। তো ডি গুকেশ অবশ্যই রয়েছে কিন্তু চেস চ্যাম্পিয়ন। তিনি 2024 সালের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কিন্তু হয়েছেন, ঠিক আছে। তো ভীষণ ইম্পর্ট্যান্ট, ডি গুকেশ অবশ্যই মনে রাখবে। এছাড়া আরও 3 জন ক্রীড়াবিদকেও দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছেন মনু ভাকের, প্যারিস অলিম্পিকে তিনি ডাবল মেডেল কিন্তু জিতেছেন। হরমনপ্রীত সিং, তিনি ভারতবর্ষের যে মেল হকি টিম রয়েছে তার ক্যাপ্টেন রয়েছেন। এবং প্রবীণ কুমার তিনি প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জয়ী কিন্তু একজন প্যারা অ্যাথলেটিক্স। তো এই আমাদের হয়ে গেল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। নেক্সট আমরা দেখব খেলার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে রয়েছে ডায়মন্ড লিগ 2025 সালে। এখানে ফার্স্ট পজিশনে আছেন জুলিয়ান ওয়েবার এবং সেকেন্ড পজিশনে কিন্তু রয়েছেন নীরাজ চোপড়া। নেক্সট আমরা দেখে নেব ফার্স্ট এডিশন অফ রাগবি প্রিমিয়ার লিগ 2025। তো রাগবি প্রিমিয়ার লিগ 2025 সালে এটা প্রথম সংস্করণ হলো এবং চেন্নাই বুলস কিন্তু বিজয়ী টিম হয়েছে। নেক্সট আমাদের রয়েছে 2025 সালে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ওয়ার্ল্ড ট্যুর টাইটেল জয়ী প্রথম ভারতীয় হলেন আয়ুষ শেট্টি। তো আয়ুষ শেট্টি তিনি কিন্তু প্রথম ভারতীয় হলেন যিনি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের ওয়ার্ল্ড ট্যুর টাইটেল জিতলেন। নেক্সট আমাদের রয়েছে 3 ফরম্যাটেই সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হলেন স্মৃতি মান্ধানা। তো ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে। নেক্সট আমরা দেখে নেব বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 সালের আয়োজক শহর ছিল আমাদের ইন্ডিয়ার নিউ দিল্লি, এবং র্যাঙ্ক 1-এ কিন্তু রয়েছে মেডেল ট্যালিতে ব্রাজিল, এবং ভারতের অবস্থান 10ম স্থানে রয়েছে। নেক্সট আমরা দেখে নেব ফিডে মহিলা দাবা বিশ্বকাপ 2025 সালের বিজয়ী হলেন দিব্যা দেশমুখ। এবং শুভমান গিল তিনি কিন্তু প্রথম ইন্ডিয়ান হলেন এবং প্রথম এশিয়ান হলেন যিনি
ইংল্যান্ডে কিন্তু টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন। নেক্সট আমরা দেখে নেব IPL 2025 সালের বিজয়ী অবশ্যই RCB, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো 18 বছর পর প্রথম শিরোপা কিন্তু পেল RCB এবং পার্পল ক্যাপ বেগুনি ক্যাপ জিতেছেন কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা এবং অরেঞ্জ ক্যাপ কিন্তু সাই সুদর্শন। নেক্সট আমরা দেখে নেব মহিলা প্রিমিয়ার লিগ। তো মহিলা প্রিমিয়ার লিগ, ওমেন প্রিমিয়ার লিগ 2025 সালের বিজয়ী টিম হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নেক্সট রয়েছে ইউনিয়ন ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড ন্যাশনাল স্পোর্টস পলিসি 2025, যার নাম দেওয়া হয়েছে খেলো ভারত নীতি 2025। তো ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা কিন্তু খেলো ভারত নীতি 2025 নামে একটা স্পোর্টস পলিসি অ্যাপ্রুভ করেছে। নেক্সট আমাদের রয়েছে 2025 সালের কাবাডি বিশ্বকাপ বিজয়ী দেশ হয়েছে ভারতবর্ষ। নেক্সট আমরা দেখব সুলতান অফ জোহর কাপ 2025 সালের বিজয়ী রয়েছে অস্ট্রেলিয়া। নেক্সট রয়েছে মোনাকা গ্র্যান্ড প্রিক্সে ফর্মুলা 2 রেস জয়ী প্রথম ভারতীয় হলেন জেহান দারোওয়ালা। IPL-এ 300টি ছক্কা মারা প্রথম ভারতীয় ব্যাটসম্যান হলেন রোহিত শর্মা। 2025 সালের UEFA নেশন লিগ, এটা কিন্তু আয়োজক দেশ ছিল জার্মানি এবং চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল। রঞ্জি ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত একটা ট্রফি, 2025 সালের বিজয়ী হয়েছে বিদর্ভ। নেক্সট আমরা দেখব এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2025 সালের বিজয়ী দেশ ভারতবর্ষ এবং ICC চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 চ্যাম্পিয়ন অবশ্যই আমাদের ইন্ডিয়া এবং রানার্স আপ হয়েছে কিন্তু নিউজিল্যান্ড। নেক্সট আমরা দেখব ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট সিরিজ, এটা রিনেম করা হয়েছে এবং তেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফি কিন্তু এটাকে নাম বদলে রাখা হয়েছে। তো ইম্পর্ট্যান্ট, অবশ্যই মনে রাখবে। নেক্সট আমাদের রয়েছে প্রথম দৃষ্টিহীন মহিলা T20 ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ রয়েছে ভারত এবং শ্রীলঙ্কা। MS ধোনি হ্যাজ বিন ইনক্লুডেড ইন দ্য ICC হল অফ দ্য ফ্রেম। তো ICC হল অফ দ্য ফ্রেমে অন্তর্ভুক্ত হলেন MS ধোনি, তার নাম। এবং ভারতের 89তম দাবা গ্র্যান্ড মাস্টার হলো রোহিত কৃষ্ণা এস। নেক্সট আমাদের রয়েছে বর্ষসেরা, ঠিক আছে, বর্ষসেরা স্পোর্টস স্টার। তো স্পোর্টস স্টার বর্ষসেরা পুরুষ ক্যাটাগরিতে হলো PR শ্রীজেশ হকি থেকে এবং মহিলা ক্যাটাগরিতে কিন্তু শুটিং থেকে মনু ভাকের হয়েছে আমাদের স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার। নেক্সট আমাদের রয়েছে বর্ষসেরা ক্রীড়াবিদ, ঠিক আছে, স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার ফিমেল ক্যাটাগরিতে মনু ভাকের শুটিং থেকে এবং বর্ষসেরা ক্রীড়াবিদের মেল ক্যাটাগরিতে কিন্তু শুটিং থেকেই স্বপ্নীল কুশালে কিন্তু এই অ্যাওয়ার্ডটি জিতেছেন। নেক্সট আমরা দেখে নেব খুব ইম্পর্ট্যান্ট আমাদের টেনিসের 4টি গ্র্যান্ড স্ল্যাম এবং সেই গ্র্যান্ড স্ল্যামগুলোতে মেন্স এবং ওমেন্স সিঙ্গেল ক্যাটাগরিতে কারা জিতেছেন সেটা আমরা একটু দেখে নেই। তো প্রথমেই আমাদের রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন। তো অস্ট্রেলিয়ান ওপেন সবার প্রথমে শুরু হয় যেখানে আমরা দেখব জনিক সিনার কিন্তু মেন্স সিঙ্গেল ক্যাটাগরিতে জিতেছেন এবং ওমেন্স সিঙ্গেল ক্যাটাগরিতে ম্যাডিসন কিস। ফ্রেঞ্চ ওপেনে কার্লোস অ্যালকারাজ এবং কোকো গফ কিন্তু মহিলা একক শিরোপা জিতেছেন। উইম্বলডন ওপেনে জনিক সিনার কিন্তু মেন্স সিঙ্গেল ক্যাটাগরিতে জিতেছে। তো প্রিভিয়াস ইয়ারে কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে উইম্বলডন ওপেন থেকে, তোমাদের কনস্টেবলের পরীক্ষাতেই এসেছে। এবং ইগা সুয়েটেক কিন্তু মহিলা একক শিরোপা জিতেছেন এবং US ওপেনেও কার্লোস অ্যালকারাজ জিতেছে মেন সিঙ্গেলসে এবং ওমেন সিঙ্গেলসে আরিনা সাবালেঙ্কা জিতেছে। তো দেখো এক্ষেত্রে মেলটা মনে রাখা কিন্তু খুব সোজা। মেলের ক্ষেত্রে জনিক সিনার কিন্তু অস্ট্রেলিয়ান এবং উইম্বলডন এবং ফ্রেঞ্চ আর US জিতেছে কার্লোস অ্যালকারাজ। তো দুটো নাম মনে রাখলেই তোমাদের হয়ে যাচ্ছে। নেক্সট আমরা দেখে নিই পরের প্রশ্ন আমাদের রয়েছে 2025 খোখো ওয়ার্ল্ড কাপ, এটা ফার্স্ট এডিশন হলো খোখো ওয়ার্ল্ড কাপ। তো হোস্ট কান্ট্রি এবং উইনার দুটোই কিন্তু ভারতবর্ষ। নেক্সট আমরা দেখব 2026 সালে নেক্সট ইয়ার কিন্তু ফিফা বিশ্বকাপ আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং USA।
তার 4 বছর পর 2030 সালে পর্তুগাল, স্পেন এবং মরক্কোতে কিন্তু আয়োজনা করবে ফিফা বিশ্বকাপ, এবং 2034 সালে কোথায় অনুষ্ঠিত হবে এই দেশটাও কিন্তু ডিক্লেয়ার করা হয়ে গেছে। তো 2034 সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। সবগুলোই তোমরা মনে রাখবে। 2022 সালে কাতারে হয়েছিল, 26 আমরা দেখে নিলাম, 30 এবং 34। নেক্সট আমরা দেখব 2024-25 সন্তোষ ট্রফি। তো সন্তোষ ট্রফি আমরা ফুটবলের সঙ্গে রিলেটেড একটা ট্রফি পাই। এখানে উইনার টিম কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং রানার্স আপ হয়েছে কেরালা। নেক্সট আমরা দেখব ফিডে ওমেন্স চেস ওয়ার্ল্ড কাপ 2025 সালের উইনার দিব্যা দেশমুখ, আমাদের এটা রিপিট হয়ে গেল। নেক্সট রয়েছে আইসিসি ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025 সালে হোস্ট করবে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা, যেটা 30 সেপ্টেম্বর থেকে 2 নভেম্বর পর্যন্ত কিন্তু হবে। নেক্সট আমরা দেখব পরের টপিক আমাদের রয়েছে সামিটস এবং কনফারেন্স। তো কোন সামিট কোথায় হয়েছে সেটা আমরা এবার দেখে নেব। তো প্রথমেই আমাদের রয়েছে ব্রিক্স। তো 2025 সালে ব্রিক্সের আয়োজক দেশ হবে ব্রাজিল, এবং নেক্সট ইয়ার 2026 সালে ব্রিক্স শীর্ষ সম্মেলনী, এটা কিন্তু ভারতবর্ষে আয়োজিত হবে। নেক্সট আমরা দেখে নেব G20 শীর্ষ সম্মেলন। তো 2025 সালের G20 সামিট আয়োজক দেশ কিন্তু সাউথ আফ্রিকা, এবং 21তম G20 শীর্ষ সম্মেলন 2026 সালে এটা হোস্ট কান্ট্রি কিন্তু হবে মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট আমাদের রয়েছে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন। তো 6th এডিশনের বিমস্টেক শীর্ষ সম্মেলন 2025 সালে এটা অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের ব্যাংকক শহরে। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে বিমস্টেকের হেডকোয়ার্টার কোথায় রয়েছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট আমরা দেখব গ্লোবাল টেকনোলজি সামিট 2025 সালের আয়োজক দেশ কিন্তু রয়েছে ভারতবর্ষ। 25তম সাংহাই সহযোগিতা সংস্থার অর্থাৎ SCO শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কিন্তু হয়ে গেল চায়না, এবং SCO সদর দপ্তর কিন্তু রয়েছে চায়নার বেজিংয়ে। নেক্সট আমরা দেখব AI ইম্প্যাক্ট সামিট 2025 সালে, এটা প্যারিসে হবে, ফ্রান্সের প্যারিসে, এবং 2026 সালে কিন্তু আমাদের ভারতবর্ষে অনুষ্ঠিত হবে AI ইম্প্যাক্ট সামিট। নেক্সট রয়েছে ভারতবর্ষ 2028 সালে 33তম জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন, যেটা COP33, সেটা কিন্তু হোস্ট করবে, আয়োজন করবে, এবং 51তম বার্ষিক G7 শীর্ষ সম্মেলন এর কিন্তু সামিটটা হবে কানাডায়। নেক্সট আমরা দেখে নেব বিশ্ব অডিও ভিজুয়াল বিনোদন শীর্ষ সম্মেলন অর্থাৎ ওয়েবস 2025 সালে, এটা মুম্বাইয়ে কিন্তু নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন, এবং ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন 2025 সালের হোস্ট কান্ট্রি রয়েছে দুবাই। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2025 সালে, যেটা 9th এডিশন হচ্ছে, সেটা হবে কিন্তু নিউ দিল্লিতে, এবং AI অ্যাকশন সামিট 2025 সালের হোস্ট কান্ট্রি রয়েছে ফ্রান্স। নেক্সট আমরা দেখে নেব বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন, অর্থাৎ আমাদের রয়েছে কিন্তু ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে সামিট 2025 সালে, সেটা নিউ দিল্লিতে অনুষ্ঠিত হবে, এবং 2070 সালের মধ্যে ভারতবর্ষের লক্ষ্য কিন্তু রয়েছে জিরো কার্বন এমিশন, শূন্য কার্বন নির্গমন। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম সামিট উইল বি হেল্ড ইন কেনিয়ার নাইরোবি। তো কেনিয়ার নাইরোবিতে কিন্তু আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, এবং COP30 ইন্টারন্যাশনাল ক্লাইমেট কনফারেন্স হোস্টেড বাই ব্রাজিল। নাটো শীর্ষ সম্মেলন, ঠিক আছে, তো নাটো শীর্ষ সম্মেলন 2025 সালে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে, এবং 2026 সালে এই ন্যাটোর যে সম্মেলন সেটা কিন্তু অনুষ্ঠিত হবে তুরস্কে। নেক্সট আমরা দেখে নেব ইন্ডিয়া হোস্টেড দ্য গ্লোবাল কনফারেন্স অফ দ্য ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স ফর দ্য ফার্স্ট টাইম। তো ভারত প্রথমবারের মতো আন্তর্জাতিক সমবায় জোটের বিশ্বব্যাপী সম্মেলন আয়োজন করেছে। তো এই আমাদের হয়ে গেল সামিট এবং কনফারেন্স এবং তাদের ভেন্যু। নেক্সট আমরা দেখে নেব রিপোর্ট এবং ইন্ডেক্স।
তো রিপোর্ট এবং ইন্ডেক্স সেটাও তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো প্রথমেই আমরা দেখব গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025 সালে। 2025 সালের গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষের র্যাঙ্ক 102। তো লাস্ট 2 বছরে কিন্তু ভারতের র্যাঙ্ক কিছুটা হলেও কমেছে। প্রথমে আমরা দেখেছিলাম 2023-এ 111 ছিল, লাস্ট ইয়ার আমরা পেলাম 105, এবং এই বছর কিন্তু 102 নাম্বার স্থানে রয়েছে ভারতবর্ষ 123টা কান্ট্রির মধ্যে। নেক্সট রয়েছে হুরুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2025, ভারতবর্ষের র্যাঙ্ক রয়েছে কিন্তু ইউনিকর্ন ইন্ডেক্সে 3rd। নেক্সট আমরা দেখে নেব ইন্ডেক্সের মধ্যে আমাদের রয়েছে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025 সালে রিলিজ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এবং টপ কান্ট্রি রয়েছে আইসল্যান্ড, এবং ভারতবর্ষের র্যাঙ্ক কিন্তু রয়েছে 131। নেক্সট আমরা দেখে নেব টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং। তো ওয়ার্ল্ড ওয়াইড সবথেকে ভালো ইউনিভার্সিটি ফার্স্ট পজিশনে রয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, এবং ভারতের মধ্যে যদি আমরা দেখি টপ ইউনিভার্সিটি সেটা কিন্তু রয়েছে IISc ব্যাঙ্গালোর। নেক্সট আমরা দেখে নেব গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 সালে। এই ইন্ডেক্সের টপ কান্ট্রি কিন্তু রয়েছে আইসল্যান্ড, এবং ভারতবর্ষের র্যাঙ্ক রয়েছে 115 বিশ্ব শান্তি সূচকে। তো পিস ইন্ডেক্সের পর আমরা দেখে নেব হ্যাপিনেস ইন্ডেক্স। তো হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতবর্ষের র্যাঙ্ক রয়েছে 118, এবং হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হয়েছে কিন্তু ফিনল্যান্ড, এবং লাস্ট 8 বছর ধরে ফর দ্য লাস্ট 8 কনজিকিউটিভ ইয়ার পৃথিবীর মধ্যে সবথেকে হ্যাপিয়েস্ট কান্ট্রি কিন্তু ফিনল্যান্ড হচ্ছে। নেক্সট আমরা দেখে নেব ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025 সালে। টপ কান্ট্রি হয়েছে নরওয়ে, তো এখানে প্রেস ফ্রিডম সবথেকে বেশি পরিমাণে রয়েছে, এবং ভারতবর্ষের অবস্থান দেখো 151 নাম্বার অবস্থানে ভারতবর্ষ রয়েছে। তো নেক্সট আমরা দেখে নেব হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025 সালে। প্রত্যেকটা ইন্ডেক্স কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা প্রিভিয়াস ইয়ারে দেখবে প্রশ্ন এসেছে, সেটা তুমি হাঙ্গার ইন্ডেক্স দেখো বা ডেভেলপমেন্ট ইন্ডেক্স দেখো বা তোমরা হ্যাপিনেস ইন্ডেক্স দেখো। তো এখানে দেখব আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স রিলিজ করে প্রতি বছর UNDP ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। টপ কান্ট্রি রয়েছে আইসল্যান্ড, এবং ভারতবর্ষের র্যাঙ্ক কিন্তু আমরা পাবো 130। নেক্সট আমাদের রয়েছে ফ্রি স্পিচ ইন্ডেক্স 2025 সালে। ভারতবর্ষের র্যাঙ্ক রয়েছে 24th, এবং কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্স 2025 সালে ভারতবর্ষের র্যাঙ্ক রয়েছে 25। নেক্সট আমরা দেখে নেব ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স। তো 2025 সালের ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের অবস্থান 10ম, এবং গ্লোবাল AICT ইন্ডেক্স 2025 সালে গ্লোবালি টপ করেছে কিন্তু ব্যাঙ্গালোর, এবং ভারতের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু টপ করেছে সিঙ্গাপুর, এবং ভারতের মধ্যে টপ করেছে কিন্তু ব্যাঙ্গালোর সিটি, যেটা গ্লোবাল AICT ইন্ডেক্সের আমরা রেজাল্ট পেলাম। নেক্সট আমরা দেখে নেব এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025 সালে রিলিজ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এবং টপ কান্ট্রি রয়েছে সুইডেন, এবং ভারতবর্ষের র্যাঙ্ক আমরা পাবো 71। ভারতবর্ষের সবথেকে দূষিত শহর হলো কিন্তু বার্নিহাট। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, এটাও ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ইনোভেশন ইন্ডেক্স প্রতি বছর রিলিজ করে WIPO উইপো, এবং এক্ষেত্রে টপ কান্ট্রি হয়েছে সুইজারল্যান্ড লাস্ট 6-7 বছর থেকে কিন্তু পরপর ইনোভেশন ইন্ডেক্সে টপ করছে, এবং ভারতবর্ষের র্যাঙ্ক রয়েছে 39th। গ্লোবাল লাইভেবিলিটি ইন্ডেক্স 2025 সালে মোস্ট লাইভেবল সিটি হয়েছে কিন্তু নেদারল্যান্ডের কোপেনহাগেন। এরপর আমরা দেখে নেব করাপশন পারসেপশন ইন্ডেক্স 2024 সালে রিলিজ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ভারতবর্ষের র্যাঙ্ক রয়েছে 96th, এবং টপ কান্ট্রি অর্থাৎ করাপশন সবথেকে কম রয়েছে যে দেশে, সেটা কিন্তু আমরা পাবো ডেনমার্ক। এরপর আমরা দেখব ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2025। তো ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্টে ভারতবর্ষের র্যাঙ্ক কিন্তু 15 ইন রিসিভিং FDI। তো ভারতবর্ষে ইনভেস্ট করছে বাইরের দেশ থেকে কতটা, তো সেই নিরিখে ভারতবর্ষের র্যাঙ্ক হয়েছে 15। নেক্সট আমরা দেখে নেব ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG ইন্ডেক্স
টপ কান্ট্রি ফিনল্যান্ড, এবং ভারতের র্যাঙ্ক কিন্তু রয়েছে 99, ভারতের র্যাঙ্ক হয়েছে 99। তো 17টা যে SDG অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল রয়েছে, তো সেই গোলগুলো অ্যাচিভ করার ক্ষেত্রে ভারতবর্ষের র্যাঙ্ক কিন্তু হয়েছে 99। নেক্সট আমরা দেখে নেব ইন্ডেক্স থেকে শেষ প্রশ্ন আমাদের রয়েছে গ্লোবাল এজিং ইন্ডেক্স 2024 সালে ভারতবর্ষের র্যাঙ্ক 123। নেক্সট আমরা দেখে নেব পরের টপিক আমাদের রয়েছে ইন্ডেক্সের পরে স্কিম। তো ইন্ডিয়াতে এবং ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত স্কিমগুলো লঞ্চ করা হয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। তো স্কিমের মধ্যে প্রথমেই রয়েছে PM সেতু স্কিম। তো PM সেতু স্কিম, সেতুর যদি আমরা ফুল ফর্ম দেখে নিই, তো স্কিল অ্যান্ড এমপ্লয়াবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আনস্কিল্ড ITIs। তো এটা লঞ্চ করা হয়েছে ভারতের মধ্যে 100টা ITIকে ট্রান্সফর্ম করার জন্য। নেক্সট আমরা দেখে নেব PM বিকশিত ভারত রোজগার যোজনা 2025 ইমপ্লিমেন্ট করা হয়েছে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। কেন করা হয়েছে দেখো, 2 বছরের মধ্যে 3.5 কোটি জব জেনারেট করার জন্য PM বিকশিত ভারত রোজগার যোজনা কিন্তু ইমপ্লিমেন্ট করেছে লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্ট্রি। নেক্সট আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের শ্রমশ্রী প্রকল্প, শ্রমশ্রী স্কিম, এটা কিন্তু রিসেন্টলি লঞ্চ করা হয়েছে পশ্চিমবঙ্গের থেকে। নেক্সট আমরা দেখে নেব নিসার। তো নিসার এটা একটা জয়েন্ট প্রজেক্ট, যেটা নাসা এবং ইসরোর একটা কিন্তু জয়েন্ট প্রজেক্ট রয়েছে এবং লঞ্চ করা হয়েছে 30শে জুলাই 2025 সালে। নেক্সট আমরা ওয়েস্ট বেঙ্গলের আরও একটি স্কিম দেখব, আমাদের পাড়া আমাদের সলিউশন। এই স্কিমটা লঞ্চ করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। নেক্সট আমাদের রয়েছে পারি স্কিম। তো পারি এর ফুল ফর্ম দেখো, পাবলিক আর্ট অফ ইন্ডিয়া। তো এটা মিনিস্ট্রি অফ কালচার লঞ্চ করেছে। তো দেখো নামগুলো দেখে কিন্তু বোঝার উপায় নেই যে কোন মিনিস্ট্রি এটাকে লঞ্চ করেছে। তো প্রশ্ন জেনারেলি এখান থেকেই আসবে যে পরে এই যে তোমাদের স্কিম রয়েছে এটাকে লঞ্চ করেছে কোন মিনিস্ট্রি। তো সেক্ষেত্রে কালচার মিনিস্ট্রি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আমরা দেখে নেব PM বিদ্যা লক্ষ্মী স্কিম অ্যাপ্রুভ করেছে ইউনিয়ন ক্যাবিনেট ফর গ্র্যান্টিং এডুকেশন লোন ফর হায়ার স্টাডি। তো হায়ার স্টাডিজের জন্য PM বিদ্যালক্ষ্মী বলে বা বিদ্যালক্ষ্মী বলে কিন্তু একটা স্কিম লঞ্চ করেছে ইউনিয়ন ক্যাবিনেট। নেক্সট আমরা দেখে নেব শ্রেষ্ঠ যে ইন্ডেক্স অর্থাৎ শ্রেষ্ঠ, এই ইন্ডেক্সটা লঞ্চ করেছে কিন্তু হেলথ মিনিস্ট্রি। সর্বানন্দ সোনোয়াল যিনি কিন্তু লঞ্চ করেছে রিসেন্টলি ওয়ান নেশন ওয়ান পোর্ট ইনিশিয়েটিভ এবং জল বাহক স্কিম। তো দুটো স্কিম উনি লঞ্চ করেছেন, ওয়ান নেশন ওয়ান পোর্ট এবং জল বাহক স্কিম। নেক্সট আমরা দেখে নেব অস্মিতা প্রজেক্ট, এটা লঞ্চ করেছে এডুকেশন মিনিস্ট্রি এবং UGC দুজনে কোলাবোরেট করে কিন্তু একটা প্রজেক্ট লঞ্চ করেছে যার নাম রয়েছে অস্মিতা প্রজেক্ট। নেক্সট আমরা দেখে নেব মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং হ্যাজ লঞ্চড দ্য ওয়েবেক্স ইনিশিয়েটিভ। নেক্সট রয়েছে IIT মাদ্রাস অ্যান্ড মিনিস্ট্রি অফ এগ্রিকালচার লঞ্চ করেছে ভিস্তার, ভার্চুয়ালি ইন্টিগ্রেটেড সিস্টেম টু অ্যাক্সেস এগ্রিকালচারাল রিসোর্স। এই যে ভিস্তার এই স্কিমটি লঞ্চ করেছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার IIT মাদ্রাসের সাথে কোলাবোরেশনে। নেক্সট আমরা দেখে নেব দ্য ডিপার্টমেন্ট অফ ল্যান্ড অ্যান্ড রিসোর্স লঞ্চড নকশা, ন্যাশনাল জিওস্পেশিয়াল নলেজ বেসড ল্যান্ড সার্ভে অফ আরবান হ্যাবিটেশন স্কিম। তো আমাদের যে নকশা স্কিমটি রয়েছে এটা লঞ্চ করেছে কিন্তু ডিপার্টমেন্ট অফ ল্যান্ড অ্যান্ড রিসোর্স। নেক্সট আমরা দেখে নেব পরের টপিক আমাদের রয়েছে বুকস অ্যান্ড অথর্স। তো বুকস অ্যান্ড অথর্সের মধ্যে যে ইম্পর্টেন্ট বইগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। তো প্রথমেই আমাদের রয়েছে সোনিয়া অ্যান্ড সানি। তো সোনিয়া অ্যান্ড সানি এই বইটি লিখেছেন কিরণ দেশাই। কিরণ দেশাই ভীষণ ইম্পর্টেন্ট একজন রাইটার, তিনি 2006 সালে কিন্তু বুকার প্রাইজ জেতেন তার লেখা দ্য ইনহেরিটেন্স অফ লসের জন্য। নেক্সট রয়েছে মাদার ম্যারি কামস টু মি। তো মাদার ম্যারি কামস টু মি এই বইটি লিখেছেন অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় তিনিও একজন ইম্পর্টেন্ট রাইটার, তিনি 1998 সালে কিন্তু বুকার প্রাইজ জেতেন দ্য গড অফ স্মল থিংস বইটির জন্য।
নেক্সট রয়েছে অনুপম খেরের লেখা বাট নো লেস। তো বাট নো লেস এই বইটি লিখেছেন অনুপম খের। নেক্সট রয়েছে দ্য কনসায়েন্স নেটওয়ার্ক। তো দ্য কনসায়েন্স নেটওয়ার্ক এই বইটি লিখেছেন সুগত শ্রীনিবাসা রাজু। তো এই বইটি কিন্তু ইন্দিরা গান্ধীর ওপর। নেক্সট রয়েছে কৈলাস সত্যার্থী। কৈলাস সত্যার্থী তিনি তার অটোবায়োগ্রাফি লিখেছেন আত্মজীবনী এবং নাম রয়েছে কিন্তু দিয়াশালাই। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে কৈলাস সত্যার্থী তিনি কত সালে নোবেল পুরস্কার জেতেন। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ওনার নোবেল বিজয়ের সালটি। নেক্সট আমরা দেখে নেব অটোবায়োগ্রাফি অফ শিখর ধাওয়ান। শিখর ধাওয়ানের অটোবায়োগ্রাফি আত্মজীবনী রয়েছে দ্য ওয়ান, ক্রিকেট, মাই লাইফ অ্যান্ড মোর। এরপর আমরা দেখব প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর জার্নি ডিসক্রাইব করা হয়েছে দ্য ইমার্জেন্সি ডায়েরি নামের বইটিতে। এরপর আমরা দেখে নেব DY চন্দ্রচূড়। ঠিক আছে, আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের প্রাক্তন। তো তার লেখা একটা বই রয়েছে হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স। নেক্সট আমরা দেখে নেব উইন দ্য ব্যাটেল অফ ইয়োর মাইন্ড। ঠিক আছে, উইন দ্য ব্যাটেল অফ ইয়োর মাইন্ড নামের বইটি লিখেছেন রীতা রামামূর্তি গুপ্তা। নেক্সট আরেকটা বই রয়েছে ছাউঙ্ক। এই যে ছাউঙ্ক এই বইটি লিখেছেন কিন্তু অভিজিৎ ব্যানার্জি। তো তিনি নোবেল বিজয়ী একজন মানুষ, অর্থনীতিতে নোবেল পুরস্কার পান 2019 সালে। তো অভিজিৎ ব্যানার্জির লেখা বই আমরা পেলাম ছাউঙ্ক। নেক্সট রয়েছে ব্রিং ইট অন দ্য ইনক্রেডিবল স্টোরি অফ মাই লাইফ। তো এই বইটি লিখেছেন কিন্তু সাক্ষী মালিক। নেক্সট আমরা দেখে নেব অথর অফ আই অ্যাম। তো অথর অফ আই অ্যাম এই যে বইটি আছে আই অ্যাম, এই বইটির লেখক রয়েছেন কিন্তু গোপীচাঁদ হিন্দুজা এবং জগদীপ ধানকর। তিনি কিন্তু এই বইটি রিলিজ করেছিলেন যখন তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এবার আমরা দেখলাম তিনি কিন্তু ভাইস প্রেসিডেন্ট থেকে তিনি কিন্তু পদত্যাগ করেছেন এবং নতুন ভাইস প্রেসিডেন্ট আমরা দেখে নিয়েছি সিপি রাধাকৃষ্ণন। তো তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন রিলিজ করেছিলেন আই অ্যাম নামের বইটি। নেক্সট আমরা দেখে নেব স্পিকিং উইথ নেচার। এই বইটি লিখেছেন রামচন্দ্র গুহা। দ্য নিউ আইকন সাভারকার অ্যান্ড দ্য ফ্যাক্টস এই বইটি লিখেছেন অরুণ শৌরি। হোয়াই ভারত ম্যাটার্স, এর আগে আমরা দেখলাম হোয়াই কনস্টিটিউশন ম্যাটার্স লিখেছেন DY চন্দ্রচূড় এবং হোয়াই ভারত ম্যাটার্স এই বইটি লিখেছেন কিন্তু S জয়শঙ্কর। নেক্সট আমরা দেখে নেব নেক্সট টপিক আমাদের রয়েছে মিলিটারি এক্সারসাইজ। তো 2025 সালের মিলিটারি এক্সারসাইজগুলোর মধ্যে প্রথমেই আমাদের রয়েছে মৈত্রী। তো মৈত্রী এই এক্সারসাইজটা ইন্ডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে কন্ডাক্ট হয় প্রতি বছর। 17তম নোমাডিক এলিফ্যান্ট, এই যে নোমাডিক এলিফ্যান্ট নামের এক্সারসাইজটি রয়েছে এটা কমেন্স হয়েছে কিন্তু ভারত এবং মঙ্গোলিয়ার আর্মির মধ্যে। তো ভারতের আর্মি এবং মঙ্গোলিয়ার আর্মির মধ্যে আমরা দেখলাম নোমাডিক এলিফ্যান্ট। মৈত্রী আমাদের হয়ে গেল থাইল্যান্ডের সাথে ভারতবর্ষের। বঙ্গোসাগর বে অফ বেঙ্গলে এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা জয়েন্ট নেভাল এক্সারসাইজ রয়েছে বঙ্গোসাগর। নেক্সট আমরা দেখব অস্ট্রা হিন্দ। তো অস্ট্রা হিন্দ নাম দেখেই বুঝতে পারছো অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে হওয়া একটা এক্সারসাইজ আমরা পেলাম অস্ট্রা হিন্দ। নেক্সট আমরা দেখে নেব যা মাতা এক্সারসাইজ, এটা হবে কিন্তু ভারত এবং জাপানের মধ্যে। খাপ কোয়েস্ট মিলিটারি এক্সারসাইজ এটা প্রতি বছর অনুষ্ঠিত হয়। এটা কিন্তু মঙ্গোলিয়া এবং ভারতের মধ্যে অনুষ্ঠিত হওয়া একটি মিলিটারি এক্সারসাইজ আমরা পেলাম। তো ভারত এবং মঙ্গোলিয়ার মধ্যে আমরা দুটো এক্সারসাইজ পেলাম, একটা আমরা দেখলাম খাপ কোয়েস্ট মিলিটারি এক্সারসাইজ এবং আরেকটা আমাদের ছিল নোমাডিক এলিফ্যান্ট। নেক্সট আমরা দেখে নেব ভারত এবং ইউএসের মধ্যে হওয়া কিছু এক্সারসাইজ। তার মধ্যে প্রথমেই রয়েছে সি ড্রাগন, ইন্ডিয়া আর ইউএসের মধ্যে হয়। ভারত এবং আমেরিকার মধ্যে হওয়া সেকেন্ড আমরা দেখে নিলাম টাইগার ট্রায়াম্ফ আমাদের সেকেন্ড হয়ে গেল। থার্ড রয়েছে টাইগার ক্ল, এই যে এক্সারসাইজটি এটাও কিন্তু ভারত এবং ইউএসের মধ্যে হয়। এবং বজ্রপ্রহারও কিন্তু ভারত এবং ইউএসের মধ্যে হওয়া একটা মিলিটারি এক্সারসাইজ, যেটা 15তম এডিশনের এই বছর হচ্ছে। নেক্সট আমরা দেখে নেব ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে হওয়া মিলিটারি এক্সারসাইজ, যার নাম রয়েছে সিমব্যাক্স।
তো সিমবেক্স এক্সারসাইজটি হয় কিন্তু সিঙ্গাপুরের সাথে ভারতের। এবং একটা মনে রাখবে স্লাইনেক্সটা মনে রাখবে, সিমবেক্সের সাথে গুলিয়ে ফেলবে না। স্লাইনেক্স বললে কিন্তু শ্রীলঙ্কা এবং ভারত হবে, এবং সিমবেক্স বললে হয়ে যাবে সিঙ্গাপুর এবং ভারত। সিঙ্গাপুরের সঙ্গে ভারতবর্ষের আরেকটা মিলিটারি এক্সারসাইজ রয়েছে, নাম রয়েছে বোল্ট কুরুক্ষেত্র। নেক্সট আমরা দেখব ইন্ডিয়া এবং কিরগিজস্তানের মধ্যে হওয়া এক্সারসাইজের নাম রয়েছে খাঞ্জার, যেটা 12তম এডিশনের কিন্তু এই বছর হচ্ছে। ইন্ডিয়া এবং জাপানের মধ্যে হওয়া একটা এক্সারসাইজ আমাদের রয়েছে ধর্ম গার্জিয়ান। ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে হওয়া একটা নেভাল এক্সারসাইজ আমরা পাবো ইন্দ্র 2025। তো ইন্দ্র এটা 2025 সালে ভারত এবং রাশিয়ার মধ্যে হচ্ছে। নেক্সট আমরা দেখব 2025 সালের একুভেরিন, যেটা কন্ডাক্ট হয়েছে ইন্ডিয়া এবং মালদ্বীপসের মধ্যে। ইন্ডিয়া এবং উজবেকিস্তানের মধ্যে হওয়া মিলিটারি এক্সারসাইজ আমরা পাবো দাস্তলিক। নেক্সট আমাদের রয়েছে ইন্ডিয়া এবং ইজিপ্টের মধ্যে হওয়া একটা এক্সারসাইজের নাম আমরা পেলাম সাইক্লোন। তো 2025 সালে সাইক্লোন নামের এই এক্সারসাইজটি কিন্তু ভারত এবং ইজিপ্টের মধ্যে অর্থাৎ মিশরের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। নেক্সট আমরা দেখে নেব মিলিটারি এক্সারসাইজ হারিমারু শক্তি, এটা কন্ডাক্ট হবে ভারত এবং মালয়েশিয়ার মধ্যে। নেক্সট রয়েছে ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে অনুষ্ঠিত হওয়া মিলিটারি এক্সারসাইজ রয়েছে কিন্তু শক্তি। ভারত এবং ফ্রান্সের মধ্যে অনুষ্ঠিত হওয়া নেভাল এক্সারসাইজ রয়েছে বরুণা। ঠিক আছে, তো বরুণা আমাদের হয়ে গেল কিন্তু ভারত এবং ফ্রান্সের মধ্যে। এছাড়াও শক্তিও আমরা পেলাম কিন্তু ভারত এবং ফ্রান্সের মধ্যে হওয়া এক্সারসাইজ। নেক্সট আমাদের আরেকটা এক্সারসাইজ রয়েছে ডেজার্ট নাইট, যেখানে ভারত, ইউএই এবং ফ্রান্স এই তিনটি দেশই কিন্তু পার্টিসিপেট করে। নেক্সট আমরা দেখে নেব গরুড়া শক্তি। তো গরুড়া শক্তি যেটা 9th এডিশনের হচ্ছে, এটা কিন্তু ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে হওয়া একটা মিলিটারি এক্সারসাইজ আমরা পাবো। তো এই আমাদের হয়ে গেল কিন্তু মিলিটারি এক্সারসাইজ থেকে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আমরা দেখে নেব আমাদের শেষ টপিক রয়েছে মিসলেনিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স। তো মিসলেনিয়াস কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে প্রথমেই আমরা দেখে নেব তো রিসেন্টলি আমরা যে দুটো সাইক্লোন পেলাম 2025 সালের শেষের দিকে, সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথমেই রয়েছে সাইক্লোন মন্থা। ঠিক আছে, লাস্ট উইকেই আমরা দেখলাম বে অফ বেঙ্গলে এটা হিট করেছে। ঠিক আছে, বে অফ বেঙ্গলের ইস্ট কোস্টে, আমাদের ভারতের ইস্ট কোস্টে অর্থাৎ পূর্ব উপকূলে যে সমস্ত স্টেটগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, অবশ্যই তার মধ্যে উড়িষ্যা আমরা পাবো। উড়িষ্যার পরে আমাদের অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে হিট করেছে কিন্তু এই মন্থা নামের সাইক্লোনটি, আর এই মন্থা নামটি দিয়েছে কিন্তু থাইল্যান্ড। নেক্সট আমরা দেখব সাইক্লোন শক্তি। তো সাইক্লোন শক্তি এটা আরাবিয়ান সিতে, আরব সাগরে কিন্তু এটা হিট করেছে এবং এই নামটি দিয়েছে কিন্তু শ্রীলঙ্কা। ঠিক আছে, তো দুটো সাইক্লোন আমরা পেলাম, মন্থা নাম দিয়েছে থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা কিন্তু নাম দিয়েছে সাইক্লোন শক্তি। নেক্সট আমরা দেখে নেব ভারতবর্ষের সুপ্রিম কোর্ট নিরাপদ মোটর যান চলাচলের অধিকারকে, ঠিক আছে, সেফ মোটর যে রাইট সেটাকে কিন্তু, সেই যে রাইট আছে সেই রাইটটাকে কিন্তু মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে, ফান্ডামেন্টাল রাইট হিসেবে ঘোষণা করেছে। এবং এটাকে কিন্তু 21st আর্টিকেলের মধ্যে 21 নাম্বার যে ধারা রয়েছে, অনুচ্ছেদ রয়েছে, সেখানে কিন্তু কনসিডার করেছে। নেক্সট আমরা দেখে নেব সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া issued a suo motu directive to remove stray dogs in the national capital region। তো ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন অর্থাৎ জাতীয় রাজধানী অঞ্চলে যে সমস্ত স্ট্রে ডগগুলো রয়েছে তাদের রিমুভ করার জন্য ভারতের সুপ্রিম কোর্ট একটা কিন্তু সুও মোটো নির্দেশিকা জারি করেছে। নেক্সট আমরা দেখে নেব ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, নেক্সট চায়না এবং জার্মানির পর ভারতবর্ষ 4th লার্জেস্ট ইকোনমি কিন্তু হয়েছে পৃথিবীর মধ্যে। নেক্সট আমরা দেখে নেব শুভ্রাংশু শুক্লা। অ্যাক্সিওম 4 মিশনের জন্য নির্বাচিত প্রথম মহাকাশচারী, ভারতীয় মহাকাশচারী হলেন কিন্তু শুভ্রাংশু শুক্লা। এবং যদি আমরা দেখে নিই অ্যাক্সিওম 4 মিশনটা কি, তো অ্যাক্সিওম 4 মিশনটা এটা একটা মহাকাশ স্টেশনে উৎক্ষেপণ করা একটা মিশন এবং এটা কিন্তু 25শে জুন 2025 সালে উৎক্ষেপণ করা হয়েছে। নেক্সট আমরা দেখে নেব ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
এখানে কিন্তু নতুন একটা হেরিটেজ সাইট অ্যাড হলো, এটা রয়েছে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ। তো মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপের মধ্যে 12টা মেজর ফোর্ট রয়েছে, যার মধ্যে 11টা ফোর্ট আমরা পাবো মহারাষ্ট্রে এবং একটি ফোর্ট কিন্তু রয়েছে তামিলনাড়ুতে। তো ভারতবর্ষের নতুন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমরা পেলাম 44তম মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ। নেক্সট আমাদের রয়েছে ভারতের 79তম স্বাধীনতা দিবস উদযাপন, যার থিম ছিল নয়া ভারত, ঠিক আছে, নিউ ইন্ডিয়া। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পতাকা উত্তোলন করলেন, 12তম বার তিনি এই পতাকা উত্তোলন কিন্তু করলেন। এবং প্রধানমন্ত্রী 103 মিনিটের একটা মানে স্পিচ দিয়েছেন, যেটা কিন্তু ইতিহাসে দীর্ঘতম ভাষণ। নেক্সট আমরা দেখে নেব ভারত সরকার 2030 সালের লক্ষ্যমাত্রার চেয়ে 5 বছর আগেই কিন্তু পেট্রোলে 20% ইথানল মিশ্রণ অর্জন করেছে। নেক্সট আমরা দেখে নেব ভারতে প্রথম রামসার সাইটের সংখ্যা। তো ভারতে বর্তমানে রামসার সাইট রয়েছে 93টি। তো 2025 সালে 4টি রামসার সাইট কিন্তু অ্যাড করা হয়েছে। তার মধ্যে 90তম আমরা দেখলাম রাজস্থানের খিচান, 91তম রাজস্থানের মেনার এবং 92 এবং 93তম রামসার সাইট কিন্তু বিহার রাজ্য থেকে ডিক্লেয়ার করা হয়েছে। তো 92তম আমরা পাবো উদয়পুর লেক এবং গোকুল যে জলাধার রয়েছে, ওয়েটল্যান্ড রয়েছে, সেটা কিন্তু 93তম রামসার সাইট অফ ইন্ডিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে। নেক্সট আমরা দেখে নেব ভারত সরকার বেঙ্গালুরুকে ভারতের চিতাবাঘের ক্যাপিটাল অর্থাৎ লেওপার্ড ক্যাপিটাল হিসেবে কিন্তু ভারতের ঘোষণা করা হয়েছে বেঙ্গালুরু শহরকে। নেক্সট আমরা দেখে নেব ফোর্ট উইলিয়াম কলকাতার ফোর্ট উইলিয়ামকে রিনেম করা হয়েছে, নাম পরিবর্তন করা হয়েছে, নাম রাখা হয়েছে বিজয় দুর্গ। ইউনাইটেড নেশন ডিক্লেয়ার্ড 2026 অ্যাজ ইন্টারন্যাশনাল ইয়ার অফ ওমেন ফার্মার। তো আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ হিসেবে ঘোষণা করেছে ইউনাইটেড নেশন 2026 সালকে। নেক্সট আমরা দেখে নেব দ্য মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স হ্যাজ লঞ্চড উমিদ পোর্টাল। উমিদ অর্থাৎ ইউনিফাইড ওয়ার্ক অফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি। তো এই পোর্টাল কিন্তু লঞ্চ করেছে মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স। নেক্সট আমরা দেখে নেব আফ্রিকান চিতা উইল বি রিলোকেটেড ফ্রম কুনো ন্যাশনাল পার্ক টু গান্ধী সাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো কুনো ন্যাশনাল পার্ক থেকে গান্ধী সাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আফ্রিকান চিতাকে রিলোকেট করা হবে, আনা হবে। নেক্সট আমরা দেখে নেব পৃথিবীর মধ্যে একমাত্র ভেগান সিল্ক, যার নাম কিন্তু এডি সিল্ক, এটা কিন্তু প্রেস্টিজিয়াস ওয়েকোটেক্স সার্টিফিকেশন জিতেছে। নেক্সট আমরা দেখে নেব ভারতবর্ষের লোকপালের নতুন মোটো কিন্তু রয়েছে এম্পাওয়ার সিটিজেন এক্সপোজ করাপশন। নেক্সট আমরা দেখে নেব কোঝিকোড ওয়াজ রিকগনাইজড বাই দ্য WHO অ্যাজ অ্যান এজ ফ্রেন্ডলি সিটি। তো কোঝিকোডকে WHO কিন্তু রিকগনাইজ করেছে বয়স বান্ধব শহর হিসেবে। নেক্সট আমরা দেখে নেব রিসার্চার ফ্রম ফিনল্যান্ড হ্যাভ ডেভেলপড এ গ্রিন কেমিক্যাল প্রসেস। তো ফিনল্যান্ডের গবেষকরা এটা একটা গ্রিন কেমিক্যাল প্রসেস কিন্তু ডেভেলপ করেছে, যেখানে রান্নার তেলকে ইউজ করে, কুকিং অয়েলকে ইউজ করে ওয়েস্ট থেকে সিলভার রিকভার করা যাবে। ঠিক আছে, তো ভীষণ ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, অবশ্যই মনে রাখবে। ওয়েস্ট থেকে সিলভার রিকভার করা যাবে, তাও কিন্তু কুকিং অয়েল ইউজ করে, এরকম একটা প্রসেস ডেভেলপ করেছে ফিনল্যান্ডের গবেষকরা। নেক্সট আমরা দেখে নেব অপারেশন ব্রহ্মা লঞ্চ করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। তো এটা লঞ্চ করা হয়েছে কিন্তু মায়ানমারে যে আর্থকোয়েক হয়েছিল সেখানে তাদের হেল্প করার জন্য, হেল্প পাঠানোর জন্য কিন্তু অপারেশন ব্রহ্মা লঞ্চ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট আমরা দেখে নেব অপারেশন সিন্ধু। অপারেশন সিন্ধুও লঞ্চ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ইরান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য, ইভাকুয়েট করার জন্য কিন্তু এই অপারেশন লঞ্চ করেছে ভারত সরকার। নেক্সট আমরা দেখে নেব ভারত সরকারের অপারেশন সিন্দুর। তো অপারেশন সিন্দুর যেটা ভারতের আর্ম ফোর্স সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করার জন্য লঞ্চ করেছিল। নেক্সট আমরা দেখে নেব সিন্দুর মেমোরিয়াল পার্ক, যেটাকে ডেডিকেট করা হয়েছে অপারেশন সিন্দুরের জন্য এবং এটা এস্টাবলিশ করা হবে কিন্তু গুজরাটের কচ্ছ রিজিয়নে।
নেক্সট আমরা দেখে নেব ভগবদ গীতা অ্যান্ড নাট্যশাস্ত্র আর অ্যাডেড টু ইউনেস্কো মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার। তো ইউনেস্কোর যে ওয়ার্ল্ড রেজিস্টার রয়েছে, মেমোরি অফ ওয়ার্ল্ড রেজিস্টার, সেখানে ভাগবত গীতা এবং নাট্যশাস্ত্রকে কিন্তু অ্যাড করা হয়েছে। নেক্সট আমরা দেখে নেব প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, তিনি কিন্তু সিন্দুর নামে মানে একটা গাছ তিনি প্ল্যান্ট করেছেন, রোপণ করেছেন এবং তার নাম দিয়েছেন সিন্দুর, এবং সেটা করেছেন তিনি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 5 জুন। নেক্সট আমরা দেখে নেব অপারেশন অজয়। তো পরপর আমরা অনেকগুলো অপারেশন পেলাম, অপারেশন ব্রহ্মা, অপারেশন সিন্ধু, অপারেশন সিন্দুর এবং শেষে আমাদের রয়েছে অপারেশন অজয়। তো অপারেশন অজয় লঞ্চ করেছে ইন্ডিয়া। ইসরায়েল এবং হামাসের যে ওয়ার জোন রয়েছে, তো সেই জায়গা থেকে ইন্ডিয়ানদের ইভাকুয়েট করার জন্য, ফিরিয়ে নিয়ে আসার জন্য অপারেশন অজয় লঞ্চ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট আমরা দেখে নেব ভারতবর্ষের সুপ্রিম কোর্টে একটা নতুন স্ট্যাচু অফ লেডি জাস্টিস কিন্তু আনভেল করা হয়েছে, যেখানে সেই লেডি জাস্টিসের হাতে রয়েছে কনস্টিটিউশন, ঠিক আছে, এবং তার চোখ কিন্তু খুলে দেওয়া হয়েছে। তো আগে চোখ বাঁধা ছিল এবং হাতে কিন্তু একটা তলোয়ার ছিল, তো তার পরিবর্তে হাতে দেওয়া হয়েছে কিন্তু অবশ্যই কনস্টিটিউশন, ভারতের সংবিধান, এবং চোখটাও কিন্তু খুলে দেওয়া হয়েছে। নেক্সট আমরা দেখে নেব ভারতবর্ষে মোট ব্যাঘ্র সংরক্ষণাগারের সংখ্যা, অর্থাৎ টাইগার রিজার্ভ ভারতবর্ষে বর্তমানে 58টি রয়েছে। 57তম টাইগার রিজার্ভ কিন্তু মধ্যপ্রদেশের রাতাপানি টাইগার রিজার্ভ, এবং 58তম টাইগার রিজার্ভ ভারতবর্ষে হবে, এটাও মধ্যপ্রদেশ থেকে মাধব জাতীয় উদ্যান। নেক্সট আমরা দেখে নেব ওড়িশা সরকার শিমলিপাল টাইগার রিজার্ভকে ভারতবর্ষের 107তম ন্যাশনাল পার্ক অর্থাৎ জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে। নেক্সট কোশ্চেন আমরা দেখব ইরান প্ল্যান করছে কিন্তু মাকরানকে এটার ফিউচার ক্যাপিটাল হিসেবে অ্যাডপ্ট করার, এবং আমরা দেখব সেকেন্ড ক্যাপিটাল অফ আসাম 2027 সালের মধ্যে কিন্তু আসামের দ্বিতীয় ক্যাপিটাল হবে ডিব্রুগড়। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগলো এবং তোমাদের পরীক্ষার জন্য আশা করি কিছুটা হলেও হেল্প করবে ক্লাসটি। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজকের ক্লাসটা এই অবধিই থাকলো, নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হবে। টিল দেন তোমরা ভালো থেকো, সবাইকে থ্যাংক ইউ সো মাচ, বাই।